কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারায় আমায় ভালোবেসে করে দেবে দাফন। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারায় আমায় ভালোবেসে করে দেবে দাফন। কারায় আবার পাশে বসে কারায় আবার পাশে বসে পড়বে আল কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। চিল্লায় বলেন না মারহাবা। আওয়াজ হয় না, আরো জোরে মারহাবা। কার কান্ধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে আল্লাহ তোমার রহম পাব। কার কান্ধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে আল্লাহ তোমার রহম পাব। কার কারণে করবেন ক্ষমা আল্লাহ, কার কারণে করবেন ক্ষমা আমার আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা ইল্লাল্লাহ, জরে লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। মাতোয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল প্রশংসা ও তারিফ সেই মহিমান্বিত রবের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ধরনের ফিতনা থেকে বাছাই করে শারীরিক সুস্থতার মতো নিয়ামত দিয়ে আজকে এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন, জান্নাতের বাগিচায় জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার যে আল্লাহ সুস্থতা দিলেন। এই সুস্থতা যে কত বড় নিয়ামত এটা মানুষ অসুস্থ না হলে বোঝে না। কথা কয় না বাঙালি? ঠিক হুজুর। আপনি চাইলেই পারতেন না। আল্লাহ আপনাকে যদি এমন মনস্থ করতেন, এমন আপনার এলাকায় লোক আছে আমার মনে হয় একজন প্যারালাইজ হয়ে বছর পর বছর বিছানায় পড়ে আছে, এরকম লোক আছে না নাই? আছে। আবার আল্লাহ চাইলে বিকলাঙ্গ করে একটা হাত না দিয়ে একটা পা না দিয়ে আপনাকে তৈরি করতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা না করে আহসানি তাকবীম সুন্দর আকৃতি ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। এই যে আমাদের শারীরিক সুস্থতা সুন্দর আকৃতি, এটার জন্য কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে আল্লাহ আমার ঠ্যাং ঠুং হাত পা চোখ কান যেন খুব ভালো করে আসে? না আসলে কিন্তু খবর আছে। আছে এরকম? এরকম হুঁশিয়ারি সংকেত দিলেও কোনো লাভ হতো? কারণ সিদ্ধান্ত কার? আল্লাহ। তাহলে আল্লাহ দয়া করে আমাদেরকে যে শারীরিক সুস্থতা দিয়েছেন, এর শুকরিয়া যদি আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করি শেষ করা যাবে না। তাহলে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ, तमाम পৃথিবীর সকল মানুষের জন্য রহমত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গড়মাটি খানপাড়া মাঝিপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উন্নতি কল্পে এই কথা আর লিখবেন না, আগামীতে নোট করবেন। কারণ এটা আপনারা করেন না, এটা প্রেসে গেলে অটোমেটিক মাইরে দেয় খালি। কথাটা ঠিক না বেঠিক? এটা নিয়তের গর্বর। কিসের গর্বর? কারণ আজকে আমরা দুইটা কাজ করব। এক, মসজিদের উন্নয়নের জন্য আপনারা দান সাদাকা করবেন। আরেকটা কাজ হবে এখানে বসে বসে কোরআন শুনবেন। কথা ঠিক না বেঠিক? এখন যদি শুধু পোস্টারে লেখা থাকে মসজিদের উন্নতি করবে, তার মানে খালি মাল কামানোর দান ধার, বাকি কোনো কাজ নাই নাকি? যদি এই জায়গায় লেখা থাকতো যে মসজিদের উন্নতি এবং মানুষের হেদায়েতের লক্ষ্যে, কথাটা ভালো হতো না? নিঃসন্দেহে ভালো হতো। তাহলে আমরা আগামীতে এটা লেখার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই মহিমান্বিত মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হাশেম মাঝি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেডা ওকলদারি ছাড়া আমি বড় সাইজে বসে আছি নাকি? আচ্ছা আসুক সভাপতি সাহেব আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তারে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার চৌধুরী, আল্লাহ পাক তাকেও কবুল করুক, জোরে বলে আমিন। আলোচনা করে ধন্য করলেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, ইমাম ও খতিব গড়মাটি কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ পাক তার নেক হায়াত এবং সেহাতে কল্যাণ বাড়ায় দিক, সকলে বলে আমিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আইনুল হক, ইমাম ও খতিব অত্র মসজিদ। আল্লাহ পাক আমার ভাইকেও কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। এখনো যারা মিষ্টির দোকান ছাড়েন নাই, যারা বাড়িতে এখনো বসে আছেন, আমার দুইটা কথা শোনেন ভালো করে। এক নম্বর কথা হচ্ছে, নিজেকে যদি মুসলমানের বাচ্চা বলে দাবি করেন যে আমি মুসলমানের বাচ্চা, তাহলে আজকের মাহফিলে আসা ছাড়া কোনো গতি নাই। যদি না আসেন আমার করা লাগবে না, এই কোরআনে কিয়ামতের দিন মামলা দায়ের করে বাটাম খাওয়ানোর জন্য যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? দুই নম্বর, যদি মরা লাগে তাইলে এখানে আসেন। আর যদি মনে করেন আজরাইল আমার বাড়ির ঠিকানা জানে না, তাহলে আপনি যেখানে খুশি থাকেন। আপনি আমার ভাইজানেরা দোকানপাট করছে, এখান থেকে অবশ্যই কেনাকাটা করবেন। দোকানদার ভাইরা আসছেন, তারাও দান সাদাকা করবে, ব্যবসা বাণিজ্য ভালো হোক এই দোয়া করি। জোহরের পর থেকে বেচা কেনা হচ্ছে। তবে বিয়ের দিন যদি বর ছাড়া কেউ বিয়ে করতে যায়, যদি বলে খিদে লাগে গেছে খাইতে দেন, আগে দিবে? তবে বর কই রে? কয় বাড়িতে রেখে আইছে। কয় আগে ঘোর, গাড়ি নিয়ে আবার বর নিয়ে আয়, না হলে যে বাটাম একটাও মাটি পড়বে না, বর ছাড়া কোনো খাওয়া হবে না। কথা কোন ঠিক না বেঠিক?
তাহলে আজকের প্রধান কাজ যেটা সেটা হলো তাফসীর শোনা। এইটা বাদ দিয়ে যদি বাইরে থাকেন তাহলে মায়ের আছে না নাই? তাহলে বিশেষ করে অনুরোধ করতেছি, খাওয়া দাওয়া আপনারা খাবেন, আবার যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন। সন্ধ্যা থেকে পর্যন্ত তো করলেনই, এখন 1-1.5 ঘন্টা এই জায়গায় বসে যান, যাওয়ার সময় আবার ভাব মতন কিনবেন, আমি অনুমতি দিচ্ছি। যদি আজকের এই মাহফিলে না আসেন, 2টা পরিচয় আপনাদের হবে। 1 নম্বর পরিচয় হবে আপনারা কেউ মুসলমান হতে পারেন নাই, কারণ মুসলমানের পরিচয় হলো কোরআন থাকে যে জায়গায় মুসলমান থাকে সেই জায়গায়। তাহলে আমার প্রথম কথা হলো, নিজেকে যদি মুসলমানের বাচ্চা বলে দাবি করেন এখানে আসেন, আর যদি মনে করেন আমি মুসলমানের কাতারেই পড়িনি তাহলে সে অন্য কথা। কথা কোন ঠিক না বেটি? 2 নম্বর, মরা যদি লাগে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এখন অনেকেই মনে করে যে দূর কি হচ্ছে, দুনিয়া কো মজা লোলে দুনিয়াকে হাসি। ওয়াল্লাহি কোরআন শপথ করে বলছি, কিয়ামতের দিন এই দিনের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এত সোজা না ভাই, দিন এত সোজা না, জান্নাত এত সোজা না যে আপনি দুনিয়ার জমিনে চাইলেন আর জান্নাতে চলে যাবেন। জান্নাত মামু বাড়ি না যে আপনি টিকিট কাটে গাড়ি উঠবেন আর সনাত করে নামে যাবেন, এমন না। জান্নাতে যাইতে হলে পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়ে স্যার সনাত করে জান্নাতে চলে যাব? এমন নয়। আল্লাহ পাক কাউকে পরীক্ষা ছাড়া জান্নাত দেবেন না। জোরে বলেন চিৎকার দিয়ে, কথা ঠিক না বেটি? আজকের পরীক্ষা হলো যারা বাড়ি ছাড়তে পারবে, দোকান ছাড়তে পারবে, ছাড়ে এই কোরআনের মাহফিলে আসবে, তারাই পরীক্ষায় পাস। তারাই পরীক্ষায় কি পাস, আর যারা আসতে পারবে না তারা ফেল। আল্লাহ দুনিয়ার জমিনে এত বোকা না, আল্লাহ ক্লিয়ার চেনে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনকে মহব্বত করে যারা আজকের মাহফিল 1-1.5 ঘন্টা বসে যাবেন, তারাই নির্দিষ্ট ভাবে মুসলমানের সার্টিফিকেট পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেই মানুষ মুসলমান হয় না। হয়? কে বলছে আপনারে মুসলমান? এই কোরআন বলছে দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেই মানুষ মুসলমান হয় না। আল্লাহ পাক সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, ওই মালগুলিকে ডাক দিয়ে বলছেন, শোনো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, ততক্ষণ মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও। আয়াতটার দিকে লক্ষ্য করেন, আল্লাহ ডাক দিলেন ইমানদার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলছেন মুসলমান না হয়ে মরিস না। তার মানে বোঝা যায় প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মাল কিন্তু মুসলমান হয় না। দুনিয়াতে যাদের কোরআন শুনতে ভালো লাগে না, দিন ভালো লাগে না, এরা মুসলমান কেন বলছে? এই আয়াতটার প্রমাণ, দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মানুষ মুসলমান হয় না। যারা কোরআন পছন্দ করে না, দিন পছন্দ করে না, এরা খালি আগা কাটার গরু খাওয়া মুসলমান। ঠিক কথা কয় না? সম্মানিত এই জন্য সাধারণ অল্প সময়ে কিছুক্ষণ আলোচনা হবে। আমি এলোমেলো কোনো কথা বলি না, অভ্যাস আমার নাই। যেহেতু আমি 9:30টায় আলোচনা শুরু করছি, 11টা 11:30টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। অল্প সময় বসে যান, কাজে দেবে ইনশাআল্লাহ। আমি সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তবে আমার একটা আশ্চর্যজনক বিষয় আমি দেখলাম আসার সময়ও, কিছু কিছু যুবকরা হুক্কা মারে বেড়াচ্ছে। এদের হুক্কা মারারই বয়স, মানে নিলাম, কিন্তু দাড়ি পাকা কিছু মাল দোকানে বসে ঠ্যাংলা করছে। কথা কয় না? আচ্ছা বলেন তো দেখি, মরার কোন সিরিয়াল নাই, কিন্তু তারপরও কাঁঠালের যে পাতাটা সবুজ পাতার মধ্যে হলুদ হয়ে গেছে, এই পাতা দেখে কি মনে হয়? এ পড়ে যাবে 2-1 দিনের মধ্যে, ঠিক না ভাই? ঠিক। তাহলে দাড়ি চুল গোপ যাদের পাক ধরে গেছে, এই মালগুলিরও কি মরার চিন্তা আসতেছে না ভিতরে? কারণ এদের তো ওয়ারেন্টি কাঁঠালের পাতার মতো লাল হয়ে গেছে, আজ অথবা কাল এরা যাবে, এতে কোন সন্দেহ আছে? এই জন্য বলছি, মোনাজাতের আগ পর্যন্ত যারা সিরিয়াল অনুযায়ী এই জায়গায় এসে বসে যাবে, এরা মাইট থেকে বেঁচে যাবে। আর যেগুলি আসবে না, এইগুলি কিয়ামতের দিন কোরআন, আল্লাহ রাসূল বলছেন, ইন্না কোরআনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই কোরআন কারো পক্ষে কারো বিপক্ষে সাক্ষী দেবে। যাদের পক্ষে দেবে তাদের হিসাব সহজ করে আল্লাহ দয়ার জান্নাত দেবেন, আর যাদের বিপক্ষে দেবে তাদের হাতে পায়ে বেড়ি লাগায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে পাঠিয়ে দেবেন। কথা বলেন ঠিক না ঠিক? ওই দিন কোরআনকে স্পেশাল পাওয়ার দেওয়া হবে। কোরআন কিছু মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে। তা আপনাদের কি মনে হয় আমরা বাড়িতে শুয়ে থাকবো, বাইরে থাকবো, আর কোরআন আমার পক্ষে সাক্ষী দেবে নাকি? কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ
আমি কিয়ামতের ময়দানে সাক্ষী দিচ্ছি, এরা নামের আগায় যতই মোহাম্মদ লেখুক, শেষে ইসলাম লেখুক, আমি কোরআন সাক্ষী দিচ্ছি যে খানপাড়া জামে মসজিদে এরা টাটকা মুনাফিক, একটাও মাহফিলে বসে নাই। কথা কোন ঠিক না? মসজিদে এই জন্য মুনাফিকের কাতারে যদি বসতে না চান, কিয়ামতের দিন উঠতে না চান, মায়ের যদি খাইতে না চান, তাহলে চলে আসেন। সময় অল্প, হাজিরা দেন, এই জায়গায় হাজির হন। আবার বিআই বিয়ান যে কয়টা আসছে ওই কয়টারে নিয়ে মাহফিলে আসেন। এতক্ষণ তো খাইছেন, এখন রাত বাজে 9টা, এখন বিআই বিয়ান নিয়ে গল্প করলে জামাতে বাড়ি খাওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? এখন মাহফিলে চলে আসেন। আসুন আলোচনা শুরু করি, সকলে আমার সাথে আরেকবার তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরা আল-বাকারা 153 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওহে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। আর নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই আয়াতে কারিমাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা, সূরা আল বাকারার 153 নম্বর আয়াত। এখন কোরআনুল কারীম এই যে পুস্তক আকারে আমার হাতে দেখছেন, এইটাকে এই পুস্তক আকারে একদিনেই আল্লাহ রাসূলের কাছে জিবরাইল দিয়ে ওই যে চলে গেছে, আর আসে নাই নাকি? কথা কয় না? না, কথা বলবেন। শোনেন, বক্তার বক্তৃতা 100 মিটার গতিতে করায় নিতে পারে শ্রোতা যদি তাজা হয়। আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি, 40 মিনিট এই জায়গায় বসেন। ওয়াজ যদি ভালো লাগে বসে থাকেন, না থাকলে সবগুলি মিষ্টির দোকানে চলে যাবেন। আমার মাইকালা থাকলে চলবে। কথা বোঝাতে পারিনি। আপনি 40টা মিনিট বসেন আর ধৈর্য ধরে এই জায়গায় শোনেন। মজা যদি না থাকে, কারণ কোরআন মজারই জিনিস। কথা কোন ঠিক না? ওইটি ভালো করে লক্ষ্য করেন, তাহলে আমার সাথে কথা বলবেন। কারণ বক্তার বক্তৃতা 100 মিটার গতিতে করায় নিতে পারে শ্রোতা যদি তাজা হয়। এখন আমি ওয়াজ করে শহীদ হয়ে যাচ্ছি, আপনারা যদি কথাবার্তা না বলেন, রেসপন্স না দেন, আমার মনে হবে আমি ওয়াজ করতেছি গোরস্থানে, সামনে যেগুলি বসে আছে সব মরা। ঠিক? আপনারা মরা না তাজা? এখন বাইরে যেগুলি মনে বসে আছে, এখন ওইরা মনে করতেছে কি সামনে হুজুরের একটা লোকও নাই, হুজুর খামাখা খালি চেয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য সামনের লোক যেগুলি শয়তানের বেড়া জালে আটকে আছে, এই জং ছোটানোর জন্য একটা তাকবীর দিতে পারবেন না বাবা? এবং যা খাইছেন সন্ধ্যার আগের থেকে বোঝার শক্তি হয়েছে কি হয়েছে না, সব শক্তি একত্রিত করে তাকবীরের জবাব দেওয়া লাগবে। কিন্তু সকলেই অ্যাটেনশন প্লিজ, মারেন মারছেন। হ্যাঁ, লিল্লাহ তাকবীর। বেশি ভালো হয় না, সেকেন্ড কোয়ালিটি। আবার লিল্লাহ তাকবীর। একটু বাড়িছে চাচা। গরুর গোশত কি কারোর বাড়িতে হয় নাই নাকি? আর একবার 3 বার দিলে নাকি ভালো হয় নাকি? আর এক বললেন, বাইরের লোক যাতে বোঝে যে না এখানে হচ্ছে কিছু একটা। কথা কোন ঠিক না বেঠিক? লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ বলে। মায়ের রক্ষে মায়ের চোখে মুখে মায়ের হবে, একটু সবুর করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনটা একদিনে পুস্তক আকারে নাজিল করেন নাই, ধারাবাহিকভাবে দীর্ঘ 23 বছরে রাসূলের প্রয়োজনের তাগিদে আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছেন ফেরেশতার মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? ভালো করে লক্ষ্য করুন। তবে কোরআন নাজিল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রয়োজনের তাগিদে করেছেন। এই কথাটা কেন বললাম?
কখনো বা নবীকে মারার জন্য কাফেররা চক্রান্ত করেছে কি করে নাই? কিন্তু এই চক্রান্ত সম্পর্কে নবী জানে না। আল্লাহ পাক কয়েকটা আয়াত নাজিল করে নবীকে এই কাফেরদের চক্রান্ত সম্পর্কে সতর্ক করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার দুনিয়ার জমিনে কাফেররা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে জমিনে, কিন্তু আল্লাহ রাসূল নিজের থেকে বানায় কখনো কোনো উত্তর কোরআন এবং হাদিসের নামে, দ্বীনের নামে চালায় দেন নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পয়গম্বরকে প্রশ্ন করেছে কাফেরেরা জমিনে, আর আল্লাহ উত্তর বানায় দিয়েছেন আসমান থেকে। কথা বলেন ঠিক কিনা? যেমন একবার কাফেরের দলেরা প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, এই আল্লাহর স্ত্রী কয়জন, বেটা বেটি কয়জন, আল্লাহর পরিবারের সদস্য সংখ্যা কত? এই প্রশ্ন তেরা বেকা প্রশ্ন কাফেরদের ছিল কি ছিল না? কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে কটাক্ষ করার জন্য, কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন সময় তারা প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নের জবাবগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর পক্ষ থেকে আসমান থেকে পাঠায় দিয়ে কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিবকে যখন প্রশ্ন করা হয়েছে, ও মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, ওই আল্লাহর বাপের নাম কি, দাদার নাম কি, স্ত্রী কয়জন, বেটা বেটি কয়জন? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যা রে জিবরাইল যা, দুনিয়ার জমিনে আমার নবীকে অপমান করার জন্য কাফেরের বাচ্চাগুলি মানুষের সম্মুখে নবীকে দুনিয়ার জমিনে প্রশ্ন করে থামাতে চায়, তবে থামানো যাবে না। কাফেরদের দাঁত ভাঙা জবাব নিয়ে আমার রাসূলের কাছে হাজির হয়ে যাও। জোরে বলেন না মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ডাকতে বললেন, নবী গো বল, আপনি বলুন, ওয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফির কিনা, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তার মানে আল্লাহর বেটা বেটি কিচ্ছু নাই। ওয়ালাম ইউলাদ, আবার আল্লাহ কেউ জন্ম দেয় নাই, তার মানে আল্লাহর আব্বা, দাদা, বুড়ি আব্বা কিচ্ছু নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। কথাটা এই জন্য বোঝাচ্ছিলাম, এই যে সূরা বাকারার 153 নম্বর আয়াত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের 114টা সূরা, 6600 প্লাস আয়াত আল্লাহ নাজিল করেছেন কোন কারণ ছাড়া না। কারণ আছে, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ নাজিলের পিছনে কারণ আছে। কোরআন যারা পড়েন তারা বুঝবেন, কোরআন যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয় তাকে বলে আয়াত নাজিলের শানে নজুল অথবা আয়াত নাজিলের প্রেক্ষাপট। কথা বলেন ঠিক কিনা? তার মানে যে ঘটনাকে কেন্দ্র করে আয়াতগুলি আল্লাহ পাক পাঠালেন, এটাকে বলে ওই আয়াত নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরা আল বাকারা 153 নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন নাজিল করলেন একটু ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, সেই সময় নামাজ পড়তেন কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর মনে বারবার চাইতো, আল্লাহ আমি যদি নামাজটা কাবার দিকে মুখ করে পড়তে পারতাম, আমি আল্লাহ জীবনে ধন্য হতাম, মনে শান্তি লাগতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পারমিশন দিলেন, নবী যখন কাবার দিকে মুখ করে নামাজ আদায় করে, কাফের মুশরিকরা এই ঘটনাটা শোনার পরে টিটকারি মারতে লাগলো, দুনিয়ার জমিনে ক্রিটিসাইজ করতে লাগলো, বলতে লাগলো মুহাম্মদ এতদিন কাবা ছেড়ে দিয়ে চলে গেছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে, তবু কাবার দিকে যখন মুখ করেছে অনতি বিলম্বে বাপ দাদার ধর্মে আবার ফিরে আসবে, সবে তো কাবার দিকে মুখ করেছে। নাউজুবিল্লাহ কয় না? তাকে নিয়ে কটাক্ষ করতেছে, মুহাম্মদ সবে মাত্র তো কাবার দিকে মুখ করেছে, দেখবে কিছুদিন পরে এখন ওই মদিনায় গিয়ে তার আর কোনো সঙ্গী সাথী নাই, বাপ দাদার ভিটে ছেড়ে চলে গেছে, আবার দেখো ঠিক সোজা হয়ে আবার কাবার দিকে মুখ করেছে। সবুর করো, কিছুদিন পরেই মুহাম্মদ আবার বাপ দাদার ধর্মে ফিরে আসবে। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম যখন তাকে নিয়ে কটাক্ষ করতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিতে লাগলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন, ও নবী টেনশন করবেন না, আপনি ধৈর্য ধরুন, তারা যতই কটাক্ষ করুক আর যতই ভয় দেখাক না কেন, ধৈর্য ধরেন, আমি আল্লাহ আপনার সাথে আছি, ওই মক্কা বিজয় করে মক্কার মালিক বানায় দেব। জোরে বলেন না মারহাবা। ভালো করে লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে আজকের আলোচনায় বিষয়বস্তু হলো ধৈর্য। কি
ধৈর্য, দুনিয়ার জমিনে ধৈর্য যার নাই এই ব্যক্তি কোনোদিনও সফলতা পেতে পারে না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের পক্ষে আছি। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? ভালো করে লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারার আবার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আমি ধৈর্যের পরীক্ষা মানুষদেরকে নেব, তবে কয়েকটা বিষয় দিয়ে পরীক্ষা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ ডাক দিয়ে বলছেন প্রথম দুনিয়ার জমিনে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, প্রথম মানুষের ধৈর্য পরীক্ষা আমি নিব ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দেখায়। দুনিয়ার জমিনে মানুষগুলি যখন ঈমান আনবে এই ঈমান ছেড়ে দেওয়ার জন্য মানুষ ভয় দেখাবে। এই ভয় দেখে যদি কেউ কালেমা ছেড়ে দেয়, ঈমান ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ ভালো করে বোঝেন, এক নম্বর আগে ভয় দেখায় পরীক্ষা নেবেন। এখন এই ভয়টা দেখাবে কারা? আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পরে আপনি যখন ইসলামের পথে চলবেন, দ্বীনের পথে চলবেন, হকের পথে চলবেন, এই হকের পথে চলতে গিয়ে বাতিল কিন্তু আপনাকে হুমকি দামকি দেবে। দুনিয়ার জমিনে বলবে এই টুপিওয়ালা দাড়িওয়ালা এই জায়গায় যাওয়া যাবে না, সৎ পথে চললেই শয়তানের বাধা আসবে। এই কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই হুমকি ধামকি দেখে যদি আপনি দুমড়ে মুচড়ে যান আর দিন ছেড়ে দেন, আপনার কপালে জান্নাত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করুন, ঈমানের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা কত কঠিন হতে পারে আপনারা সকলেই জানেন। হযরতে আম্মার ইবনে ইয়াসিরের নাম শুনেছেন আপনারা। পৃথিবীর জমিনে প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন মানার কারণে যার ফ্যামিলিটাকে কাফেররা ধ্বংস করে দিয়েছে, এই আম্মার ইবনে ইয়াসিরের ফ্যামিলি ছিল প্রথম ফ্যামিলি, প্রথম পরিবার। চিল্লায় বলেন না আলহামদুলিল্লাহ। আম্মার ইবনে ইয়াসিরের আম্মা, আম্মার ইবনে ইয়াসিরের আব্বা এবং আম্মার ইবনে ইয়াসির আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, হাশিম ইবনে মুগিরার দ্বারা অকথ্য নির্যাতনের শিকার হয়েছে। তারা হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, শেষ পর্যন্ত জীবন চলে গেছে, কিন্তু ঈমান ছাড়ে। ভালো করে লক্ষ্য করুন, আম্মার ইবনে ইয়াসিরের আম্মার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মার ইবনে ইয়াসিরের আব্বার নাম ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন না মারহাবা। কিন্তু মুসলিম হয়েছিলেন আম্মার ইবনে ইয়াসির নিজে আগে। মুসলিম হওয়ার পরে বাড়িতে গিয়ে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, আব্বা ও আমার মা সুমাইয়া, সুন্দর করে শোনো, মক্কা নগরীতে সত্যের সুঘ্রাণ পেয়ে গেছি, আর আমাদের অন্য জায়গায় যাওয়া লাগবে না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আম্মার কি বলতে চাও? আম্মার ডাক দিয়ে বলছেন, আব্বা দুনিয়ার জমিনে যার অপেক্ষায় আমরা অপেক্ষামান ছিলাম, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যের বাণী নিয়ে হাজির হয়ে গেছে, আর আমাদের দুঃখের দিন থাকবে না। আমরা দুনিয়ার জমিনে সত্যের সন্ধান পেয়ে গেছি, আমরা জান্নাতে যাব। দয়াময় আল্লাহ আমাদেরকে সত্যের পথ দেখাবেন। জোরে বলেন না মারহাবা। এই মক্কা নগরীতে যারা দুনিয়ার জমিনে লাত, মানাত, দুর্গা, সরস্বতী, কেউ বা তুলসী গাছের বোঝা, কেউ বা আগুনের বোঝা করে, এরা নির্বোধ একটা সৃষ্টি হয়ে আর একটা সৃষ্টির সামনে যারা মাথা নোয়ায়, এর চাইতে বড় নির্বুদ্ধিতা, বড় মূর্খতা আর কিছুই হতে পারে? এই দেখেন, এই মাইক যারা তৈরি করছে, মাইকের শেষ স্রষ্টা, কথা কয় না। আবার আপনার মনে করেন যে টেবিল যিনি তৈরি করেছেন তিনি টেবিলের স্রষ্টা, কিন্তু আমার হিন্দু ভাইরা নিজেরাই মূর্তি তৈরি করে নিজেরাই তার সামনে মাথা নোয়ায়। কথা বলেন ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী ভাঙ্গা একটা মূর্তি নিয়ে বলছে, নবী গো, আমি আর মূর্তি পূজা করব না, আমারে কালেমা পড়ান। এখন আল্লাহ রাসূল বলছে, ঘটনা কি? মূর্তি তোমার হাতেই, কয়ের পেছনে একটা ঘটনা আছে। কি আছে? ঘটনা আছে। বলতেছে, নবী গো, এই মূর্তিটাকে সব সময় আমি কাছে রাখি, বগলের তলে করে রাখি, আতর খুশবু দিয়ে রাখি, আর একে আমি দুনিয়ার জমিনে মনে করি আমার খোদা বিপদ আপদ মুসিবত আসলে আমার খোদা আমাকে বিপদ থেকে রক্ষা করবে। এখন নবী বললেন, তাইলে ঘটনাটা হলো কি? এইবার এই ব্যক্তি ডাক দিয়ে বলছে, আমার খোদারে নিয়ে যখন আমি বের হলাম, পথে মধ্যে আমার একটু প্রাকৃতিক চাপ এসে গেছে। মানে কি?
পোশাক পায়খানার চাপ এসে গেছে। চিন্তা করলাম খোদারে নিয়ে তো এই কাজ করা যাবে না। এখন খোদারে একটা গাছ তলায় বসায় আর সুন্দর করে আমার হাজত ছাড়লাম, পোশাক পায়খানার কাজ সেরে এখন খোদার কাছে আসতেই দেখি খোদার গা দিয়ে টবে টবে পানি পড়তেছে। আমার দুনিয়ার জমিনে এমন ইচ্ছা হলো খোদার গায়ের পানি যেন তেন পানি নয়, রহমতের পানি হবে। আমি দেরি না করে খোদারে সন্নি করে জিহ্বা দিয়ে চাটা শুরু করেছি। একটা চাটন দিতেই চোখ আমার কপালে উঠে গেছে। আমি চিন্তা করলাম রহমতের পানি যদি হবে, এত দুর্গন্ধ ছেঁচড়া গন্ধ আর এমন নোনটা নোনটা লাগে কেন? ডানে তাকায় দেখি ডিওজি সাহেব এখনো দাঁড়ানো, টোপে টোপে পানি পড়তেছে। আমার দুনিয়ার জমিন আর বুঝতে বাকি থাকলো না, খোদারে গোসল করাইছে কেডা? কথা কয় না। এখন আমার মনে মনে চিন্তা হলো, গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে চিন্তা করলাম খোদার মেজাজ ভালো, খোদা এত রাগে না। কিন্তু যখন গায়ে কুকুরটা পেশাব করতেছে, খোদার তো এই কথা বলার দরকার উচিত ছিল যে দেখ আমি একজন খোদা, আমার গায়ে পেশাব করিস না, এটা বলতো খোদার বাজলো। কথা হয় না। ও নবী, এর পরে দেখলাম খোদার আসলে রাগ আছে কিনা। এই পুতুলটারে মাথায় তুললাম, হাসরায় ঠ্যাং ভাঙলাম, হাত ভাঙলাম। দুনিয়ার জমিনে কাউরে আঘাত করলে সে যদি লাগাইলো না পাই ভাই, বিশ্বাস করেন চেয়ারের উপরে উঠেও তাও থাপ্পড় মারতে চাই। কথা কোন ঠিক কিনা? আপনি কাউকে যদি মারেন, আঘাত করেন, ওকে আপনি ছেড়ে দেবে। কিন্তু এই পুতুলটা আসলে খোদা মানতাম এতদিন, দেখতেছিলাম ওর পাওয়ার আছে কিনা। আশ্রয় ওর ঠ্যাং ঠ্যাং সব ভাঙলাম, কিন্তু দেখলাম না কোনো খবর নেই, চেয়াতেই না। কথা কয় না। ও নবী, এই জন্য আমার বুঝে আসলে এটা খোদা না, এটা শুধু খোদা, এর কোনো পাওয়ার নাই। দুনিয়ার জমিনে আসল খোদার সন্ধান চাই, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রথমে ভালো করে শুনেন, যেটা বোঝাচ্ছিলাম, প্রথম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা নেবেন। দুনিয়ার জমিনে ঈমান আনার পরে মানুষ আমাকে ভয় দেখাবে, রাস্তা ছেড়ে দাও, দ্বীনের পথে কাজ করো না, ইসলামের পথে কাজ করো না। যদি ইসলামের পথে তুমি কাজ করো তাহলে কিন্তু জেলে দেব, ইসলামের পথে কাজ করলে কিন্তু ঠ্যাং ভেঙে দেব, ইসলামের পথে কাজ করলে কিন্তু ঘর থেকে বের হতে দেব না। এইরকম হুমকি ধামকি থাকার পরেও যদি আপনি দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনের পথে তাকবীরের ধ্বনি দিয়ে বের হয়ে যান, তবে পরীক্ষা আসবে, বিপদ আসবে। এই বিপদে ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারলে ওই ব্যক্তির জন্য ঘোষণা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা দুনিয়ার জমিনে টেনশন নাই, চলেন চলে যায়। তিনজন বাবা, ছেলে এবং মা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সুমাইয়া তখন বৃদ্ধ বয়স। ছেলে আগে মুসলমান হয়েছেন আম্মার, বাবার মা পরে আল্লাহ রাসূলের কাছে মুসলমান হয়েছেন। পরিবারের সকল মানুষগুলি মাখজুমি গোত্র ছিল, সেই সময় সম্ভ্রান্ত গোত্র। এই মাখজুমি গোত্রের মধ্যে সকলে যখন ঘটনাটা জেনে গেছে, ইয়াসির, সুমাইয়া এবং তার সন্তান আম্মার ইসলাম কবুল করেছে, ঘটনাটা যাচাই করার জন্য তারা সম্ভ্রান্ত মানুষগুলি চলে গেলেন। আবু জেহেল আর এই সম্ভ্রান্ত মাখজুমি গোত্রের প্রধান ছিলেন হাশিম ইবনে মুগিরা। তারা এই জায়গায় গিয়ে বলতেছে, ইয়াসির তুমি কি সত্যি ইসলাম গ্রহণ করেছো? বলে হ্যাঁ। দুনিয়ার জমিনে তোমার স্ত্রী? বলে হ্যাঁ। সন্তান? হ্যাঁ। দুনিয়ার জমিনে আজকে এই মুহূর্তে তোমার ওই মুহাম্মাদের কালেমা ছেড়ে দেওয়া লাগবে। দুনিয়ার জমিনে যদি ছেড়ে দাও তাহলে আমরা কোনো পদক্ষেপ নেব না, আর যদি ছেড়ে না দাও তাহলে দুনিয়ার জমিনে এই জায়গায় বসবাস করা তো দূরের কথা, তোমাদের জীবনটাই তছনছ করে দেব। এবার বলেন তো হুমকি আসতেছে কি আসতেছে না? আসতেছে। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক বললেন আগে ভয় দেখাবো দুনিয়ার জমিনে, এই ভয় তারা জয় করতে পারবে ধৈর্য ধারণ করে, তাদের জন্যই জান্নাতের সুঘ্রাণ আসবে। জোরে বলেন না মারহাবা। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মানুষ ডাক দিয়ে বললেন, হাশিম ইবনে মুগিরা, আবু জেহেল শুনে নাও, দুনিয়ার জমিনে জীবনের শেষ প্রান্তে যে সত্যের সন্ধান পেলাম, এই সত্যের সন্ধান পাওয়ার পরে যদি তোমরা আমাদের মেরে ফেলে দাও, আমাদেরকে বাড়ি ছাড়া করো, আমাদেরকে দুনিয়ার জমিনে একেবারে শেষ করে দাও, তথাপি দুনিয়ার জমিনে আল্লাহর কালেমা আমরা কোনোদিনও ছাড়বো না। জোরে বলেন না মারহাবা। এবার হযরত সুমাইয়াকে একটা গাছের সঙ্গে বাঁধলেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের সঙ্গে বাঁধলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের সঙ্গে বাঁধলেন। ও আমার ভাই, কি নির্যাতন তাদের উপরে চলেছে, কি ভয় দেখানো হয়েছে, তারপরেও তারা ধৈর্য ধারণ করে ঈমান নিয়ে টিকে ছিলেন। কথা বলেন ঠিক কিনা?
এইবার লক্ষ্য করেন, প্রথম দিন তাদেরকে বেঁধে রেখে চলে গেল। দিন যত গড়ায়, একটা করে দিন যায়, নতুন নতুন আযাব, নতুন নতুন শাস্তি তাদের সামনে খাড়া করা হয়। পরের দিন যখন আসলো, এই মাখসুমি গোত্রের সবচাইতে দুর্দান্ত ছেলেদেরকে ডাকা হলো। তাদের হাতে পায়ে রশিগুলো টানায়া দুনিয়ার জমিনে উত্তপ্ত বালির উপরে তাদেরকে টানতে থাকা হলো। চিৎকার করতে লাগলো, ডাক দিয়ে বলছে, দুনিয়ার জমিনে তোমাদের ছেড়ে দেওয়া হবে, এমনকি পুরস্কার দেওয়া হবে যদি একটা বার দুনিয়ার জমিনে বলতে পারো আম্মার তোমাকে বলছি যে নবীর কাছে কালিমা পড়েছো, খালি যদি একটা বার বলো ওই নবী খারাপ মানুষ, ওই নবী দুনিয়ার জমিনে, তাকে যদি একটা গালি দিতে পারো, আবু জেহেল হাসিম ইবনে মুগিরা ডাক দিয়ে বলছে তোমাদের মুক্ত করে দেব এবং পুরস্কৃত করব। আম্মার ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে আমার পিতামাতাকেও যদি মেরে ফেলে দাও দুনিয়ার জমিনে, তথাপি আমার রাসূলের প্রতি কোনো খারাপ মন্তব্য করা আমার পক্ষে সম্ভব হবে না। বলল তাই, তাহলে দুনিয়ার জমিনে তো তোমার পিতামাতাকে জীবিত রাখা আর যাবে না। সর্বপ্রথম লক্ষ্য করুন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান আনার কারণে তার ভিতরে ঈমানের যে নূর ঢুকেছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি ছেড়ে দাও। হযরতে সুমাইয়া বলছেন, তোর মতো কুলাঙ্গার গালাগালিজ করলেন আবু জাহেল রে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে গালাগালি করে তারা কোনোদিনও ভালো মানুষ হতে পারে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চার হাত পা বেঁধে জমিনের মধ্যে শোয়া উলঙ্গ করে তার গুপ্তাঙ্গে বল্লম দিয়ে কুচিয়ে কুচিয়ে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিলেন। স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে, সন্তান কান্দে। হযরতে সুমাইয়া শেষ নিঃশ্বাস ত্যাগের আগে ডাক দিয়ে বললেন, আম্মা রে, দুনিয়ার জমিনে টেনশন করো না, এটা কোনো মৃত্যু নয়, এই মৃত্যুটাই হলো জান্নাতে যাওয়ার একটা সিঁড়ি। ধরে বলেন না সুবহানাল্লাহ। টেনশন করো না, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম পরিবেশন করছেন, আমি জান্নাতের সুঘ্রাণ পাই, জান্নাতি নাজ নিয়ামতগুলো দেখতে পাই। কারণ শহীদি মৃত্যু যাদের হয়, এই মৃত্যুতে কোনো কষ্ট থাকে না। জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাসূল বলছেন, শহীদি মৃত্যু হলো হাতের তালুরে পিঠ উল্টালেই জান্নাত। জান্নাতে যাওয়া সবচাইতে সোজা এবং তাড়াতাড়ি একটা মৃত্যুতেই যাদের কোনো হিসাবই হবে না, সেটা হলো শহীদি মৃত্যু। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তার স্বামী এবং ছেলেটাকে এমন নির্যাতন করলেন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নির্যাতন সহ্য করতে না পেরে, কারণ যুবক মানুষ তার শারীরিক ইমিউনিটি একরকম, বৃদ্ধ মানুষ কি ওই লোড সহ্য করতে পারে? কথা কেন পারে? এই জন্য ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর ঢুকে ঢুকে এমনিতেই খাওয়া নাই দাওয়া নাই নির্যাতন, কখনো চাবুক দিয়ে প্রহার করে, কখনো গরম পানি দেয়, কখনো পাথর চাপা দেয়। এমনি করে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আম্মা, তোমার চোখের সামনে তোমার বাবা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিল, এখন কি তুমি এই জায়গায় দাঁড়ায় থাকবে? আম্মার একটা বার বলো, মুহাম্মাদের মতো খারাপ লোক হতে পারে না। হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা এবং বাবার মতো যদি আমাকে অগ্রিম পরীক্ষা দিতে হয়, তথাপি আমার মুখ থেকে এই কথা বের হবে না। জীবনে যদি নিয়ে নাও, তথাপি আমার মুখে এই কথা দুনিয়ার জমিনে কখনো বের করা সম্ভব নয়। এবার আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু চার হাত পা টান টান করে বেঁধে পেরাক দিয়ে জমিনের সঙ্গে গাঁথতে থাকলেন। আম্মা আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহ তোমার ঈমানের উপরে আমাকে অটল থাকার তৌফিক দান করো। ভালো করে লক্ষ্য করুন, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনের শেষ নিঃশ্বাস থাকবে, তথাপি একটা কথাই দুনিয়ার জমিনে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন না মারহাবা। হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য শুনে হাসিম ইবনে মুগিরার সঙ্গে পরামর্শ করে দুনিয়ার জমিনে বলছে, আগামী কাল ওর ঈমানের এত তেজ, এই তেজ বাইর করা লাগবে। নাউযুবিল্লাহ করুন, ওর ঈমান ছাড়া করতেই হবে। এইবার আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেঁচড়ায়া টেনে নিয়ে যাচ্ছেন, উত্তপ্ত পানির উপর দিয়ে, পাথরের উপর দিয়ে জুব্বাগুলি ছেড়ে গেছে, জামা কাপড়গুলি ছিঁড়া অবস্থায় যদি পাথরের উপরে টানা হয়, শরীর কি অক্ষত থাকে? শরীরগুলি ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়, তাকে ছেঁচড়ায় টেনে নিয়ে যায়, পাহাড়ের পাদদেশে গিয়ে গর্ত করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যখানা দেখে ফেললেন, দুনিয়ার জমিনে আম্মারকে জীবন্ত আগুন দিয়ে পোড়াবে, এই পরিকল্পনা করে আবু জেহেল হাসিম ইবনে মুগিরা ওই জায়গায় গর্ত করেছে। হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে আম্মারকে তাড়াতাড়ি বাঁচান, আম্মারকে জীবন্ত পুড়িয়ে ফেলার জন্য দুনিয়ার জমিনে হাসিম ইবনে মুগিরা এবং আবু জেহেল ওই পাহাড়ের পাদদেশে জীবন্ত গর্ত করে আগুন জ্বালায়, সেই গর্তের মধ্যে আম্মারকে ফেলবে। নবী আমার একটা দৌড় দিলেন। নবী দুইটা জায়গায় দৌড়িয়েছেন, একটা হলো সাফা এবং মারওয়ায় হজ করার সময়, আর দুইটা একটা দৌড় দিয়েছিলেন আম্মারকে বাঁচানোর দিন। মুরগির বাচ্চাটাকে ছেলে নিলে যেমন মা মুরগিটা বাঁচাতে নাও পারলে তার সর্বস্ব দিয়ে ছেলের পিছনে উড়াল ছাড়ে, কথা বলে না? ঠিক নবী আমার এমনি করে দৌড়াতে থাকলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এবার আবু জেহেল আম্মার ইবনে ইয়াসিরকে গর্তের মধ্যে ফেলে আগুন প্রজ্বলিত করে চলে যাবেন। আর চিন্তা করলেন, এ চিল্লাবে, মানুষজন জড়ো হবে, আমরা তাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে এখান থেকে চলে যাব, চিল্লার যাতে করে বাঁচানোর কেউ না থাকে। আগুন প্রজ্বলিত করে চলে গেলেন। আল্লাহ রাসূল এসে দেখেন আম্মার আগুনের মধ্যে পড়ে আছে। নবী আমার আসমানের দিকে দুখানা হাত তুললেন, ডাকতে বললেন, ইয়া আল্লাহ, ইয়া নার কুনি বারদাও সালামান আলা আম্মারা কামা কুনতা সালামান আলা ইব্রাহিম। ও আল্লাহ, আমি তোমার নবী, তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য যেমন আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিল, ও আল্লাহ আমার আম্মারের জন্য এই আগুনকে তুমি শান্তিদায়ক ঠান্ডা বানায় দাও। জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করলে সেই দোয়া কি আল্লাহ ফেরত দেন? জোরে কর, ফেরত দেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জ্বলতেছে, কিন্তু আগুনের তেজস্বী ক্রিয়া নাই, বসে আছে। আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, আপনি চলে এসেছেন, আমি আম্মার দুনিয়ার জমিনে কালেমা ছাড়ি নাই গো নবী, দুনিয়ার জমিনে আপনি আমাকে এখান থেকে ওঠান। গর্তটা ছিল অনেক বেশি। নবী আমার ডাক দিয়ে বললেন, আম্মা আমার হাতটা তুমি ধরো। আম্মার ডাক দিয়ে বলছেন, নবী গো, এই গর্তের মধ্যে খালি হাত দিয়ে কি উঠানো যায়? কারণ আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আম্মার এটা তুমি বুঝবে না, কারণ নবী যারা হয় তাদের স্পেশাল একটা পাওয়ার থাকে, এটার নাম হলো মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? নবী আর সাধারণ মানুষ কি এক? কথা কোন এক? কিছু মানুষ বলে থাকে যে নবী আর সাধারণ মানুষ একই রকম, নবী আমাদের মতন মানুষ, এটা গাজা ঘরে কথা, ওর পিটানে দরকার। কথা কোন ঠিক না বেঠিক? এক নম্বর কথা হলো, নবীর কাছে জিবরাইল আসে ওহি নিয়ে, আপনার কাছে কয়দিন আইছে? আইছে? তাহলে নবী আর আপনি কেমনে একই রকম হয়? আবার দুনিয়ার জমিনে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল কিছু পাওয়ার পেয়েছেন। যেমন ভালো করে লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষ কিছু মুজিজা দিয়েছিলেন নবুয়তের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। যেমন মুসা আলাইহিস সালাম বগলের তলে হাত দিয়ে টান মারলে সূর্যের আলোর মতো কিরণ বের হতো, সুবহানাল্লাহ বলেন না? আবার মুসা আলাইহিস সালামের কাছে একটা বাকারি শরীফ ছিল, লাঠি, ওমাল ফেলে দিলে সাপ হয়ে যেত। কথা কোন ঠিক না বেঠিক? দাউদ আলাইহিস সালামের কাছে ছিল এমন পাওয়ার, তার নবুয়তের বহিঃপ্রকাশের জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে যদি লোহা নিয়ে, এই লোহাগুলোকে পোড়ানো লাগতো না, শুধু হাতের মধ্যে লোহা নিয়ে যদি টিপে অস্ত্র তৈরি করার ইচ্ছা জাগতো, যা মনে চাই তাই তিনি টিপে টিপে হাতের মধ্যে লোহা নিলেই লোহাটা গলিত হয়ে যেত। দুনিয়ার জমিনে ইচ্ছা মতো উনি অস্ত্র তৈরি করতে পারতেন, এই লোহা পোড়ানো লাগতো না। এটা দাউদ আলাইহিস সালামের দুনিয়ার জমিনে মুজিজা ছিল, তার নবুয়তের বহিঃপ্রকাশ। ধরে বলেন মারহাবা। আবার হযরত ঈসা আলাইহিস সালামের অনেকগুলি মুজিজা ছিল, যা বলতে গেলে দুনিয়ার জমিনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অন্ধকে ভালো করার ক্ষমতা দিয়েছিলেন, কুষ্ঠ রোগীকে ভালো করার ক্ষমতা দিয়েছিলেন। অপরের বাড়িতে কি রান্না হয় ঈসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে আরেক জায়গায় দাঁড়ায় থেকে বলে দিতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? ভালো করে শুনেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। এখন পথের মধ্যে একটা ইয়াহুদীর সঙ্গে দেখা। বিশ্বাস করেন ভাই, ইয়াহুদীর বাচ্চাগুলি মুসলমানদের প্রকৃত জাত শত্রু।
কথা বলে না। পৃথিবীতে যে জায়গায় ইহুদি আছে ওই জায়গায় মুসলমানরা বেশি কষ্টে আছে। ইহুদি একটা বাঁকা জাতির নাম। ইসলামের ইতিহাস পড়ে দেখবেন মুসলমানদের সঙ্গে যত যুদ্ধ যত জিহাদ হয়েছে এই পিছন থেকে ষড়যন্ত্র কলকাঠি নাড়িয়েছে ইহুদির বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিহাদের পিছন থেকে কলকাঠি নেড়েছে ইহুদিরা। আজকেও লক্ষ্য করে তাকায় দেখেন ওই যে প্যালেস্টাইনের মাটিতে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মানুষদেরকে হত্যাযজ্ঞ চালায় প্যালেস্টাইনের মাটিগুলো একেবারে ভিজিয়ে দিয়েছে, পাতাগুলি রক্তের গন্ধে বাড়ি হয়ে গেছে। ওই ইসরায়েলের ইহুদির বাচ্চাগুলো নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলোকে তুমি রহম করো, এই ফিলিস্তিনিকে ইহুদির বাচ্চাদের হাত থেকে রক্ষা করো। জোরে বলেন না মারহাবা। ভালো করে লক্ষ্য করুন। এইবার এই ইহুদি ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে দেখলেন, ডাক দিয়ে বললেন, ঈসা কই যাও? বলতেছে একটু দাওয়াতে বের হয়েছি, আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দেন। এখন ইহুদির চিন্তা যে ওর দাওয়াতে ও দাওয়াত দেবে আর আমি ভেজাল বাঁধাবো, এই জন্য সাথে যাওয়া লাগবে। ভালো নিয়ত, কথা কয় না, ভালো নিয়ত। এখন ইহুদি বলছে, ঈসা তুমি যখন যাচ্ছ আমাকে একটু সঙ্গে নাও, আমি তোমার সাথে যাই। ওর বুদ্ধি হচ্ছে সাথে যায় ভেজাল করা। এখন ঈসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন এই বেটা যদি আমার সাথে যায় আর গিয়ে যদি আমার কিছু নিদর্শন দেখে যদি হেদায়েত তো হতেও পারে, ফামান হাদাল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। এখন সাথে নিয়ে যদি আমার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে সে যদি হেদায়েত প্রাপ্ত হয়, এর চাই ভালো কাজ কি আর হতে পারে? দুইজনের নিয়ত দুই রকম, একজনের ভেজাল বাঁধানোর নিয়ত আর আরেকজনের নিয়ত হচ্ছে দুনিয়ার জমিনে আমি তারে ভালো করব। সুবহানাল্লাহ বললেন না? এখন ঈসা আলাইহিস সালাম বলছেন, ভাইয়া বলিরে দুনিয়ার জমিনে এমনি এমনি তো সফরে যাওয়া যায় না, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে কিছু খাবার দাবার নাও আর কিছু জামা কাপড় নাও, কারণ কবে ফিরবো এর তো কোনো গ্যারান্টি নাই। তুমি বাড়ি চলে যাও। ইহুদি এবার বাড়ি গেলেন, নিজে একটা ব্যাগ নিলেন, দুজন মিলে পথ চলতেছেন, মানুষদেরকে দিনের দাওয়াত দেবেন। পথ চলতে চলতে মানুষের ক্লান্তি আছে না নাই? এখন ইহুদি কিছু দূর চলে গেলেন, বলেন আমার তো আর শরীর চলে না। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ভাই ওই যে গাছটা দেখা যায় ওই সামনে গিয়েই বসেই আমরা একটু জিরাবো, আবার দুনিয়ার জমিনে দুপুরের খাওয়াটাও সেরে নেব। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সঙ্গে নিয়ে যখন বসে গেলেন, বসার পর ঈসা আলাইহিস সালাম তার ব্যাগের মধ্যে থেকে একটা রুটি বের করলেন। এখন ইহুদি আগেই কিছু বের করে না, আগেই চারদিকে তাকায় দেখে কি মাল বের করে। বলবে না? এখন একটা রুটি বের করেছেন, ঈসা আলাইহিস সালামের একটা রুটি বের করা দেখেই এবার ইহুদি নিজের ব্যাগে হাত দিয়ে একটা রুটি বের করেছেন। দুইজনে খায় আর গল্প করে। ঈসা আলাইহিস সালাম গল্প করতে করতে খান, খাওয়া যখন শেষ হয়ে গেল ইহুদি তাকায় দেখে ঈসার ব্যাগে হাত দেয়। তার মানে রুটি আর কথা বলে না, রুটি আর। এখন ইহুদির ব্যাগের মধ্যে আরো দুইটা রুটি অবশিষ্ট রয়ে গেছে, কিন্তু ইহুদি আর ব্যাগে হাত দেয় না। ওর চিন্তা হলো এখন যদি রুটি আমি আর একটা বাইর করি তাহলে আর একটা ওরে ভাগ দেওয়া লাগবে। দুনিয়ার জমিনে আগে ছিল শয়তান, এখন দুনিয়ার জমিনে কি হয় একটু লক্ষ্য করে দেখেন। রুটি আর বের করে না। যে পয়গম্বর অপরের বাড়িতে চোখ বন্ধ করে কি রান্না হয় এই খবর আল্লাহ যদি তারে জানান, তাহলে ইহুদির ব্যাগের মধ্যে রুটি কয়টা আছে খবর মনে হয় নাই? কথা কয় না? এখন ঈসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। জিবরাইল বলেন, পয়গম্বর রুটি কিন্তু এখনো দুইটা আছে, আপনি জিজ্ঞাসা করেন। এখন ঈসা আলাইহিস সালাম চোখ খুলে ডাক দিয়ে বলছে, ভাই ইহুদি রে, তোর ব্যাগে কি কোনো রুটি আছে? ইহুদি কয়, সত্য কয় না মিথ্যা কয়? তার মানে এতক্ষণ ছিল শয়তানি করার মন, এখন মিথ্যাবাদী। এই সঙ্গী নিয়ে সামনে চললে দুনিয়ার জমিনে কষ্ট বাড়বে না কমবে? কারণ ইহুদি একটা বাঁকা জাতির নাম, আমি আগেই বলছি এরা সোজা না। এখন ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যে ব্যক্তি ব্যাগের মধ্যে থলের মধ্যে রুটি রাখার পরে মিথ্যা কথা বলে, এর সোজা করা এত সোজা হবে না। একে আল্লাহর কিছু নিদর্শন দেখানো লাগবে, দেখে যদি দুনিয়ার জমিনে মনে চায় তাহলে সৎ পথে আসতে পারে। চিল্লায় বলেন না মারহাবা। এখন ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো সামনের দিকে আগাই। পথ যেতে যেতে কিছু দূরেই সামনে একটা দুনিয়ার জমিনে অন্ধ আসতেছে, লাঠি বাট দিয়ে এইভাবে ঈসা আলাইহিস সালাম দাঁড় করালেন, ডাক দিয়ে বলছেন, ভাই তুমি এইভাবে কতদিন অন্ধত্ব বরণ করে আছো? এই ব্যক্তি ডাক দিয়ে বলছে, মায়ের পেট থেকে পড়ার পর থেকেই আমি দুনিয়ার জমিনের কোনো আলো চোখে দেখি নাই, তার মানে জন্ম অন্ধ। কথা বলে না? এখন এই ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, ভাই শোনো, আমি যদি তোমার চোখের আলো ফিরাই দেই ওই আল্লাহর বরকতে, আমি আল্লাহর পয়গম্বর ঈসা দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে আসছি, ওই আল্লাহর পাওয়ারে যদি তোমার চোখের আলো আমি
ফিরাই দিতে পারি, তাহলে কি তুমি ওই আল্লাহকে মেনে নেবে? এখন দুনিয়ার জমিনে এই অন্ধটা ডাক দিয়ে বলছে, ভাই কত ডাক্তার কবিরাজ দেখালাম, কেউ ভালো করতে পারে নাই। এটা শুধুমাত্র একভাবেই অলৌকিক ভাবে হওয়া সম্ভব, আর তুমি যদি এটা করে দিতে পারো আমি বুঝে নেব তুমি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাম তার ব্যাগের মধ্য থেকে একটা ছড়ি লাঠি, ছোট্ট একটা লাঠি বের করলেন, তার চোখের উপরে মাসিও করলেন, জবান দিয়ে একটা ফু দিলেন, দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে অন্ধ চোখ খুলে বলে, আল্লাহর পয়গম্বর, ডানে বামে পিছনে সামনে যা আছে সব আমি দেখতে পাই। জোরে বলেন মারহাবা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে ওয়াদা পূরণ করো। জন্মন্ত বললেন, কেন নয়, আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। এখন ঈসা আলাইহিস সালাম বলছেন, ইহুদি সাথে আছে না নাই? আছে। এখন ইহুদিকে বলছে, ও ভাই ইহুদি, এই যে তোমার চোখের সামনে আল্লাহর পাওয়ারে, আল্লাহর মুজিজায় আমি, তার চোখ ছিল একেবারে অন্ধ, ওই আল্লাহর পাওয়ারে আমি তোমার চোখের সামনের অন্ধত্ব ভালো করে দিয়েছি। ওই আল্লাহর জাত এবং সিফাতের কসম করে বলি, ভাই ইহুদি, বলো তো তোমার ব্যাগে রুটি কয়টা আছে? এখনো চোখ করে আপনি বারবার খালি একই কথা কান, বললাম তো কোনো রুটি নাই। এখন ঈসা আলাইহিস সালাম চিন্তা করে বলতেছে, এটা এমন বাঁকার বাঁকা, এর সোজা করতে হলে আরো কিছু নিদর্শন দেখায় দেখি, আল্লাহ চাইলেও তো হেদায়েত দিতেও পারেন। কথা কান ঠিক না বেঠিক? পথ চলতেছেন, এখন একটা রুটি খেয়েছেন, একটা রুটি আর কতক্ষণ থাকে? হাঁটলে কিন্তু খিদা নেই বেশি লাগে। কথা কান ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম কিছু দূর চলে গেলেন, মরুভূমির প্রান্তর দিয়ে যেতে যেতে দুনিয়ার জমিনে পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে গেছে, ডাক দিয়ে বলছি, ইহুদিরে আর তো পথ চলা যায় না। ওই যে দূরে দেখা যায় পাহাড়ের কিনারায় একটা রাখাল মেষ চড়াচ্ছে, ছাগল চড়ায়, চলো ওই জায়গায় চলে যায়। রাখালের কাছে গিয়ে বলছেন, রাখাল, আমি আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রাসূলুল্লাহ। এখন এই রাখাল বলছে, তাতে কি হয়েছে? বলে, শোনো, আমি আল্লাহর দ্বীন নিয়ে দুনিয়ার জমিনে বের হয়েছি। এই দুনিয়ার জমিনে এখন আমরা এই জায়গায় বড় ক্ষুধার্ত, তোমার কাছ থেকে একটা ছাগল আমাদেরকে দাও। রাখাল ডাক দিয়ে বলছে, তাই কি কোনোদিন সম্ভব? ছাগলের মালিক আমি না। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, টেনশন করো না, তোমার ছাগলটা নিব, আমরা জবাই করে খাবার পরে ছাগল আবার তাজা করে তোমারে দিয়ে দেব। আমি আল্লাহর পয়গম্বর, আমাকে বিশ্বাস করতে পারো। এই কাজ যদি হয় তাহলে তুমি আল্লাহর উপরে ঈমান আনবে। এবার রাখাল চিন্তা করতেছে, ভেজাল তো কোনো কিছু নাই, ও যদি ডাইরেক্ট আমার চোখের সামনে এটা তাজা করে দিতে পারে, তাহলে সে আল্লাহর নবী, এতে কোনো অবিশ্বাস করার আছে নাই। এই সুযোগ কি ছাড়া যায়? বলে, নেন, এখান থেকে একটা ছাগল নেন। এখন হযরত ঈসা আলাইহিস সালাম ছাগল নিলেন। ছাগল নেওয়ার পরে ইহুদিরা ডাকতেছে, আয় ভাই, অন্তত ধর, জবাইটা করি। ইহুদি বলতেছে, আমি পারবো না, ও ঠেটা, ও কি ঠেটা। এইবার ছাগল জবাই করলেন রাখালদের সঙ্গে নিয়ে। এইবার ডাক দিয়ে বলছে, আয় ভাই, অন্তত সোলার সময় ঠ্যাংটা তো ধর। এখন ইহুদি বলছে, আমার শরীর চলে না, যা খুশি করেন। এখন দুনিয়ার জমিনে এইটা সুন্দর করে পাইট করার পরে পোড়াচ্ছিলেন। পোড়ানোর পরে যখন খাওয়ার উপক্রম হয়েছে, খাওয়ার মতো অবস্থান তৈরি হয়ে গেছে, এখন ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, ভাই ইহুদি রে, আয় অন্তত এখন চাই দেখা। এখন ইহুদি বলছে, আপনি বলেছেন না খাইলে মনে কষ্ট পাবেন। কথা বলেন নাই? মানে এক ছাত্র গেছে এক জায়গায় ডাব খাইতে, এখন ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান, ডাব গাছে ওঠ বাবা। এখন বলতেছে, আমার বাপ মা এরকম শিক্ষা দেয় নাই যে উস্তাদের মাথার উপরে আমার পাও তুলবো। আমি যদি ডাব গাছে উঠি তাহলে আমার পাও আপনার মাথার উপরে উঠবে না। স্যার চিন্তা করলো, কথা তো একদিক থেকে ঠিকই, ঠেলাই করে স্যার নিজেই ডাব গাছে উঠছে। উঠে ডাব পাড়ে বলতেছে, অন্তত ডাবটা এখন কাট। বলতেছে, স্যার আপনি থাকতে যদি আমি অস্ত্র হাতে তুলে নেই তাহলে এটা মানবতা বিরোধী অপরাধ হয়ে যাবে, এই কাজ আমার দ্বারা সম্ভব না। স্যার নিজেই কাটছে। কাটার পরে বলতেছে, আব্দুর রহমান, এবার ডাবটা অন্তত খা। বলতেছে, স্যার এই ডাব যদি আমি না খাই তাহলে আমার আমল নামায় কবিরা গুনাহ হবে। মানে খাওয়ার বেলায় ফতোয়া ঠিক আছে, কিন্তু কাজের বেলায় নাই। কথা কান ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করুন। ঈসা আলাইহিস সালাম খাবার গ্রহণ করতে বললেন, তবে একটা শর্ত দিলেন, তোমরা খাবার খাবে,
এই মাংসগুলি ছুঁড়ে খাবে, তবে একটা হাড্ডিতে সাবানও দেওয়া যাবে না, শোষকও দেওয়া যাবে না, মাংস এড়ায় এড়ায় খেতে হবে। হাড্ডিগুলি সব এই জায়গায় আমার সামনে রাখবে। সকলে মাংসগুলি ছুলে ছুলে খেতে লাগলেন হাড্ডিগুলি সামনে। যখন সবার খাওয়া শেষ হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম ব্যাগের মধ্যে থেকে ছড়িয়ে ওই লাঠিটা বের করলেন, আর এই জায়গায় ঠেকায়ে তার জবান দিয়ে আল্লাহ শিক্ষা দাও একটা বাক্য পাঠ করলেন। কোরআনুল কারীমের মধ্যে সেটা আছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে ছাগল তুমি তাজা হয়ে আবার দাঁড়ায় যাও। কুম বিইজনিল্লাহ, কার আদেশে? উনি বলেন নাই কুম বিইজনি, বুঝলেন? বিইজনিল্লাহ, আমার ভিতর কোনো পাওয়ার নাই, পাওয়ার যার তার আদেশে তুমি তাজা হয়ে যাও। ছাগলে ভেজার পরে দেখবেন একটা গায়ে ঝাড়া দিয়ে সুন্দর করে আবার দাঁড়ায় না? ঠিক ঈসা আলাইহিস সালাম দোয়া পড়ার পরে এই হাড্ডি থেকে আবার পূর্ণাঙ্গ একটা ছাগল যেটা আগে জবাই করেছিলেন, ওই ছাগলটা আবার পুনরায় আবার তাজা হয়ে দাঁড়ায় গেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলে, ভাই ইহুদি রে, এই যে তোমার চোখের সামনে ওই আল্লাহর জাত এবং সিফাতের কসম করে বলি যে আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন, ওই আল্লাহর পাওয়ারে তোমার চোখের সামনে ছাগল জবাই করলাম, ওই ছাগল পোড়ালাম, তিনজনে মিলে খাইলাম, আর ওই ছাগলের হাড্ডি থেকে এখন যে আল্লাহ পাক আবার ছাগলটাকে তাজা করার পাওয়ার আমাকে দিলেন, ওই আল্লাহর কসম করে বলি ভাই ইহুদি, বল তো তোর ব্যাগে রুটির খবর কি? দেরি করছাও তোমার। এখন ইহুদি বলতেছে আপনি লোক সুবিধার না, এক কথা কয়বার বলার আগে আমার ব্যাগে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম আশা ভরসা ছাড়িয়ে দিলেন যে এর আর মানুষ করা যাবে না। এখন খাবার পরে মানুষের কি আসে? নিদ্রা। খাবার পেটের মধ্যে গেলে কি আসে? নিদ্রা। আইসে বসে ঈসা আলাইহিস সালাম কিছু দূর পর যা বললেন, একটু রেস্ট নিয়ে নি, তারপরে সামনের দিকে আগাবো। ঈসা আলাইহিস সালাম ঘুম আসার উপক্রম হয়েছে, ওর মনে মনে চিন্তা, এতক্ষণ যা দেখলাম সব এই লাঠির কেরামতি, এই লাঠিটা যে কোনো কায়দা আমার চুরি করা লাগে। প্রথম ছিল শয়তান, তারপরে সে মিথ্যাবাদী, এখন দেখেন চোরের কাতারে গেছে। কথা ঠিক না বেটি? এখন ঈসা আলাইহিস সালাম যখন ঘুমায় পড়ছে, সুন্দর করে ব্যাগের মধ্য থেকে লাঠিটা বের করে নিয়ে জায়গা ছাড়িয়ে দিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, কিন্তু এই বেটা লাঠিটা নিয়ে, লাঠিটা পাওয়ার পরে চিন্তা করতেছে, ক্ষমতা এখন আমার হাতে, দুনিয়ার জমিনে আমার ইচ্ছা মতো রাজত্ব চালাবো, কারণ পাওয়ার হাতে থাকলে দুনিয়ার জমিনে মানুষ আবল তাবলি করে। কথা বলেন ঠিক কিনা? এবারে চিন্তা করতেছে লাঠি মানে পাওয়ার, যা আছে আমার হাতে, আমি এখন দুনিয়ার সবকিছু সম্ভব করতে পারবো, কারণ দেখলাম এই লাঠি দিয়ে অন্ধরে ভালো করছে, লাঠি দিয়ে দুনিয়ার জমিনে, কিন্তু ও জানে না এই লাঠির কোনো পাওয়ার, পাওয়ার সব আল্লাহর কাছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ও মনে করছে যে লাঠির মধ্যে কাম, এখন আমারে ধরে কিনা। এইটা যাইতে যাইতে পথ ভুল করে এক জায়গায় গিয়ে দেখে এক এলাকায় একটা মানুষজনের শোরগোল হচ্ছে, মাঝখানে একটা মানুষকে শোয়ায় রাখছে, রাখার পরে সকলে কান্নাকাটি করতেছে। উনি যাই জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে? বলতেছে, ভাই শোনেন, এটা আমাদের এলাকার সমাজপতি, আমাদের প্রধান, উনি অনেকদিন ধরে অসুস্থ, ভালো হয় না, কত ডাক্তার কবিরাজ দেখালাম, কিন্তু দুনিয়ার জমিনে কোনো কাজ হচ্ছে না। এই নেতা যদি চলে যায় আমাদের মাথা চলে যাবে, আমাদের অভিভাবক চলে যাবে, এই জন্য আমরা কান্নাকাটি করতেছি। এখন এই ইহুদি ডাক দিয়ে বলে, টেনশনের কিছু নাই, আমি আগুন পানির ডাক্তার চলে আইছি। ও মনে মনে চিন্তা করতেছে পাওয়ার তো আমার হাতে। কথা কয় না? ও মনে মনে চিন্তা করতেছে যে এটা সারা তোমার ব্যাপার না, কারণ অস্ত্র আমার কাছে আছে। কথা ঠিক কিনা? এখন ডাকতে বলছে, মানে বলে, ভাই কোনো টেনশন করো না, এর আমি যদি ভালো করি কি লাভ হবে? বলে, 100 লাখ উট তোমাকে দান করা হবে, আরো যা চাও তাই দেওয়া হবে, তবে দুনিয়ার জমিনে স্বার্থে যদি না পারো, কোনো কায়দা বেকায়দা হয়, তাহলে কিন্তু আবার আযাব ও শাস্তি ভোগ করা লাগবে। ও চিন্তা করতেছে, কোনো সমস্যা নাই, তোমরা সব সরিয়ে দাঁড়াও, কারণ দেখো দুনিয়ার জমিনে এখন কি হয়। ও সামনের দিকে গিয়ে মাথার উপর একটা বাড়ি দিছে, মাজার উপরে একটা বাড়ি দিছে, আর পায়ের কাছে একটা বাড়ি দিছে, দুঃখ দুঃখ করে হাট যা চলতেছিল তা থামে গেছে। বিপদ আছে না নাই? এখন এই জনগণ ডাকতে বলছে, কি ব্যাপার, নেতা তো তাও বাঁচে ছিল, আইসিইউ থাকুক, তাও নেতা আছে মাথার উপরে, এটা তো জানতাম। তুই তো মাইরে ফেললি, করলিটা কি? তাড়াতাড়ি তাজা কর। কোনো লাভ নাই, যতই বাড়ি দেয়, এখন দুনিয়ার জমিনে যদি জান চলে যায় ওই মানুষকে, আর দুনিয়ার জমিনে তার হৃৎপিণ্ড চলবে কিনা? সব বলক হয়ে গেছে। দুনিয়ার জমিনে ওরে মেরে হাত পা পাঠায়, চোখে মুখে আলো তুলে একেবারে জেলখানার মধ্যে পাঠায় দিছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরেই লক্ষ্য করে দেখেন ইহুদি নাই, কিন্তু তার চিন্তা, নবুয়তের চরিত্র কত ভালো দেখেন। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যে ব্যক্তিকে আমি সাথে করে নিয়ে আসছি তার বাড়ি থেকে, সে যদি হারায় যায় তার বাড়ি থেকে কি জবাব দেব? নবী তারে খুঁজতে শুরু করলেন। জোরে বলেন না মারহাবা।
এত জ্বালালেন এ পর্যন্ত, তারপরেও তাকে খুঁজতে আবার বের হয়েছেন যে না আমি তারে সারা বাড়ি ঘুরে যাব না। জোরে কর না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেতে যেতে ওই জায়গায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে লক্ষ্য করে দেখেন মানুষগুলি শোরগোল করতেছে। বলে ভাইরা এই জায়গায় কি হয়েছে? বলে একজন আগুন পানির ডাক্তার, কি আবল তাবল ব্যক্তি এই জায়গায় এসে আমাদের নেতাকে মেরে ফেলে দিয়েছে। একটা লাঠি দিয়ে বাড়ি দিল মাথার উপরে, মুখ কোমরের উপরে আর পায়ের উপরে। যেই লাঠির কথা বলছে ঈসা আলাইহিস সালামের শরম হয়ে গেছে। এবার ব্যাগের দিকে তাকায় দেখে লাঠি নেই। এখন ওনার আর বুঝতে বাকি নাই যে কাম করছে কেডা। কথা কোন ঠিক না বেটি? এখন ঈসা আলাইহিস সালাম বলছে এই মালটা কোন জায়গায়? বলে একেবারে সাইজ করে প্যাকেট করে জেলখানায় রেখে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন ভাই দুইটা শর্ত যদি মেনে নেন তাহলে আপনাদেরকে আমি আপনাদের এই যে ব্যক্তি শায়িত হয়ে আছে, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে নবী করেছেন, আমার নবুয়তের স্পেশাল পাওয়ার হিসাবে আমি যে জিনিস বলার জন্য আপনাদের বলছিলাম, নবী যারা হয় তাদের স্পেশাল পাওয়ার দেন, আর এই পাওয়ারটার নাম হলো মুজিজা। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন শোনেন আমার কাছে আল্লাহর পাওয়ার আছে। এখন এই লোকগুলি হাসে, ওই ডাক্তারের কাছে তো একটা লাঠি ছিল, আপনার কাছে তো তাও নাই। আমার লাঠি লাগবে না, যিনি পয়গম্বর বানিয়েছেন পাওয়ার তার হাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আপনাদের এই নেতা এই জায়গায় জীবিত হয়ে দাঁড়াবে। জোরে বলেন মারহাবা। তবে শর্ত এক নম্বর হলো ইনি যদি তাজা হন তাহলে কালেমা পড়ে আমার উপর ঈমান আনা লাগবে, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। দুনিয়ার জমিনে দুই নম্বর যে মানুষটাকে মারে জেলখানায় দিয়েছেন ও আমার সহপাঠী। দেখেন কত দয়া, সুবহানাল্লাহ বললেন না? যে মানুষটাকে মারে জেলখানায় দিয়েছেন ও আমার সহপাঠী, আমার লোক, যা করছেন ওরে ছাইড়ে দেওয়া লাগবে। বলে ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম এই মানুষটার মাথার কাছে গিয়ে পড়লেন কুম বিইজনিল্লাহ। লোকটা উঠে দাঁড়ালো, মাজার কাছে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ। এবার লোকটা দাঁড়ায় সালাম পরিবেশন করলেন। দুনিয়ার জমিনে তিনবার বলার পরে এই ব্যক্তিটাই দুনিয়ার জমিনে তার জবান দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। ও আমার কওমের মানুষগুলো শুনে নাও, আমি যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গার খবর যে মালিক আমাকে তৈরি করেছেন ওই মালিক জানায় দিয়েছেন দুনিয়ার জমিনে এই ব্যক্তি অন্য কোন মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। জোরে বলেন না মারহাবা। সঙ্গে সঙ্গে তারা সকলেই ঈমান আনলেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম ভালো করে লক্ষ্য করুন। নবী যারা হয়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হাত ধর। কি ধর? মনে আছে আপনাদের? আগুনের গর্তের মধ্যে ডাক দিয়ে বললেন হাত ধর। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো এত বড় গর্ত আপনি হাত দিলেন। আল্লাহ রাসূল বলছেন টেনশন করিস না, আমার আল্লাহ আমাকে যা জানান তুই তা জানিস না, হাতটা শুধু ধরার চেষ্টা কর। হযরত আম্মার বর্ণনা করেন নবী হাত আগাতেই মনে হলো যেন এই 30 হাতের গর্ত একেবারে 2 হাত হয়ে গেছে। জোরে কর না মারহাবা। আল্লাহ রাসূল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়গা থেকে তুললেন। এখানে প্রশ্ন হলো আপনাদের সামনে, আল্লাহ পাক বললেন ধৈর্যের পরীক্ষা আমি মানুষদেরকে নিব। সর্বপ্রথম হলো দুনিয়ার জমিনে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, মানুষদেরকে ভয় দেখায় তাদের ঈমান থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করা হবে। দুনিয়ার জমিনে যারা এই ভয়কে জয় করে ঈমানের উপরে টিকে থাকবে, ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহর জান্নাত তাদের জন্যই বরাদ্দ হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল খাউফি ওয়াল জুওয়া নাকসিম মিনাল আমওয়াল। দ্বিতীয় নম্বর আমি তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করাবো। কি দিয়ে? ক্ষুধা। ক্ষুধার যাতনা আছে না নাই? অনেকেই দুর্বল গরিব মানুষ, কিন্তু গরিব হওয়ার পরেই আপনি যা ইচ্ছা হারাম খাবেন, আল্লাহ পারমিশন আছে? গরিব আপনি হয়েছেন, বাড়িতে খাবার নাই, কিন্তু ক্ষুধার জ্বালা কষ্ট করবার পরেও হারাম খাওয়া যাবে। জোরে বলি হারাম খাওয়া যাবে। কিন্তু আমরা তাড়াহুড়া করে অনেক সময় কি করি জানেন? তাড়াহুড়া করে চিন্তা করতেছি আহা আমার তাড়াতাড়ি বড় লোক হওয়া লাগবে, এই জন্য ডাইনে বামে এইদিক সেইদিক করে কামাই করার চেষ্টা করি, সুদ ঘুষ নানান ধরনের খারাপ কাজ করে সম্পদ গোছাই করি। কিন্তু এই সম্পদের মায়ের আছে না নাই? তবে বেশি সম্পদ যাদের বিপদও তাদের বেশি।
আবার বেশি সম্পদ হলেই যে বিপদ হবে তা নয়, কারণ দুনিয়ার জমিনে বেশি সম্পদ আবার সুষ্ঠু ব্যবহার করলে কিয়ামতের দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাত পাবে। তবে ম্যাক্সিমাম বেশি সম্পদওয়ালারা যারা সুষ্ঠু ব্যবহার করবে না তাদের হিসাব দিতে ভাইটে যাবে। কথা কোন ঠিক না বেটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার দুর্ভিক্ষ চলতেছিল, মিশর থেকে কিছু জবের আটা আসছে। জবের আটা আসার পরে সাহাবীরা অনেক দিন ধরে ক্ষুধার্ত। এখন রাসূলের জামাতা, তার নাম হলো হযরতে আলী। নাম কি? হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেন, আটা যখন চলে আসছে, প্রধানমন্ত্রী হলো আমার শ্বশুর। প্রধানমন্ত্রী কেডা? আমার শ্বশুর। আটা পাইলে আমি 2 কেজি বেশি পাবো, এই আশা করা কি খারাপ? কেউ যদি আপনার ডক্টর ইউনূসের খালাতো ভাই হয়, এখন তো ওই দেশের রাজা। কতক্ষণ ঠিক না বেটি? ও তো আশা করতেই পারে আমার বড় ছেলের সচিবালয়ে চাকরি হবে, ছোট ছেলের সেনাপ্রধান হওয়া লাগবে, কারণ তার ক্ষমতা আছে না নাই। এই জন্য হযরত আলী চিন্তা করতেছেন, যেহেতু শ্বশুরের কাছে আটা আসছে, 2-3 কেজি পাইলে আমি বেশি পাবো। জোরে কর না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল দেওয়ার জন্য মরুভূমির প্রান্তরে খেজুর গাছের গোড়ায় ডাকছেন সকল। শোনো, আল্লাহ নবী সিরিয়াল উল্লেখ করছেন, হযরত আবু বকর 20 কেজি। হযরত আবু বকর সুন্দর করে তার জিনিস ধরে 20 কেজি নিলেন। দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলছে, হযরতে যাবেন, তোমার 15 কেজি। হযরত ওমর, তোমার 20 কেজি। এরকম সিরিয়াল হচ্ছে। আলী বলতেছে, তোমরা 15-20 কেজি পাও, আমি এর চাইতে বেশি পাবো, কারণ রাসূলের সাহাবী যা আছে সব চাইতে গরিব মানুষ হলাম আমি। কথা কয় না? এইবার যখন ডাক দিচ্ছে হযরতে আলী, লাব্বাইকা রাসূলুল্লাহ বলে তার সামনে চলে গেলেন। বলতেছে, তোমার 4 কেজি। মেজাজ ভালো না খারাপ? এতক্ষণ ধরে যে মশান নিয়েছে, এই মশান নিমেষেই শেষ। এখন হযরত আলী চুপ করে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে খাবার নিয়ে তোমরা চলে যেও না। একটা কথা শোনো, এই খাবার শেষ হওয়ার পরে 1 সপ্তাহ পরে ঠিক এই জায়গায় আবার তোমরা এসে দাঁড়াবে। এই ঘটনার মধ্যে একটা শিক্ষা আছে, মনোযোগ সহকারে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিন পরে যখন লোকগুলি সাহাবীগুলি আবার জায়গায় হাজির হলো, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আবু বকর, তুমি সবার আগে এইগুলি পেয়েছো। এই যে উত্তপ্ত বালি, বালির উপরে একটা পাথর রেখেছেন। এখন গরম বালুর উপরে পাথর রাখলে গরম হয় না ঠান্ডা? সূর্যের কিরণ পড়তেছে, দুপুর বেলা পাথরটা একেবারে জ্বলজ্বল করতেছে, হিট হয়ে গেছে। হযরতে আবু বকরকে বললেন, এই পাথরের উপরে দাঁড়ায়া তুমি যে 20 কেজি আটা নিছো, কোন কোন খাতে ব্যয় করেছে এটা একটু দুনিয়ার জমিনে জানাও। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাথরের উপরে দাঁড়ায় সর্বপ্রথম অনেকদিন পরে আমরা আটাগুলো দুনিয়ার জমিনে পেয়েছি। অনেকদিন খাওয়া নাই, স্ত্রীরে বললাম একটা ছোট্ট দম্বা ছিল, এটা জবাই করে সুন্দর করে আটার কিমা করে আগে নিজেরা ভক্ষণ করে নি। জানে শান্তি, বড় শান্তি। করা হয় না? দুনিয়ার জমিনে আপনি হিসাব দিতে দিতে হযরত আবু বকর 3 কেজি পর্যন্ত গিয়েছে। না ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পায়ের তলায় ফুসকা পড়ে যাচ্ছে, আর হিসাব এই জায়গায় দাঁড়ায় দেওয়ার মতো আমার সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, না, প্রত্যেকটা সাহাবী 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত হিসাব দিলেন, কিন্তু অনেকক্ষণ পাথরের উপরে দাঁড়ায় থাকতে তারা সমর্থ হলেন না। নিচ থেকে পাথরের গরমে পায়ের মধ্যে ফুসকা উঠে যাওয়ার উপক্রম হয়ে গেল। আল্লাহ রাসূল আলীরে ডাক দিলেন, ডাক দে বলে, আলী রে, তোমার খবর কি? আলী দাঁড়ায় বলতেছে, 2 কেজি হাওলাত ছিল, দিছি আর 2 কেজি খাইছি, গরম হওয়ার আগে শেষ। সুবহানাল্লাহ। তার মানে সম্পদ যাদের কম হবে, হিসাবও তার তাড়াতাড়ি হবে। কথা কোন ঠিক না বেঠিক? আবার সম্পদ বেশি হলেও তার সম্পদের ব্যবহার যদি ভালো হয়, সেও আবার সম্মানিত হবে কিয়ামতের ময়দানে ওসমানের কাতারে। কথা কোন ঠিক না বেঠিক? ভালো করে লক্ষ্য করুন। এই জন্য আল্লাহ সূরা বাকারার 155 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে বলছেন, দুনিয়ার জমিনে ওয়ালা নাকসি মিনাল আমওয়াল, দুনিয়ার জমিনে আমি খোদা দিয়ে মানুষদেরকে পরীক্ষা করি। আর এই খোদা আসার সাথে সাথে যারা ধৈর্য ধারণ করে হারাম খায় না। কিন্তু অনেক মানুষ আছে ভাই, ধৈর্য ধরতে পারে না, তাড়াতাড়ি বড়লোক হওয়া লাগবে, দুনিয়ার জমিনে ডানে বামে কামাই করে। একটা ঘটনা বলি, ভালো করে লক্ষ্য করেন। দুনিয়ার জমিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা, দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সম্পর্ক ভালো তৈরি করার জন্য আলী নামাজের মধ্যে সবচাইতে বেশি সময় লাগাতো। কারণ নামাজের মধ্য দিয়ে মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আল্লাহ পাকের কোরআনের মধ্যে বর্ণনা হয়, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। এই জন্য আলী সবচাইতে নামাজে দাঁড়ালে তিনি নিজেকে একেবারে দুনিয়ার জমিনে বিলিয়ে দিতেন। হযরতে আলী তীর খেয়েছেন জিহাদের ময়দানে, রাসূল বললেন এখন তীর খুলবে না। আলী যখন নামাজে দাঁড়াবে, কারণ আলীর নামাজের খুশু খুজুতা দিলে আর কান, দুনিয়ার জমিনে আলী যখন নামাজে দাঁড়ায় যায়, আলী আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ পড়তেছি, পড়তে পড়তে লুঙ্গি লাউ হয়ে মাহফুজে উঠে গেছে, হুঁশ নাই।
মানে চুলকাতে লুঙ্গি হাঁটুর উপরে, তাও ওর হুঁশ থাকে না। আবার নামাজে দাঁড়ায় ডান দিকে তাকায় দেখে যে শফিক চাচা আসলো নাকি নামাজে, শফিক চাচাই তো, ওর নামাজ আর আছে। এই কথা কর না কেন আছে? কারণ আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন, নামাজের মধ্যে তোমার একাগ্রচিত্ততা, বিনয়, নম্রতা, ধীরস্থিত অবলম্বন করা লাগবে। আর আমরা নামাজে ঢুকলেই যত রকম অস্থিরতা উঠে যায়, কথা কোন ঠিক কিনা? নামাজে যে তাড়াতাড়ি লাগে গেছে ভাই, নামাজে খালি সিজদা হচ্ছে আর উঠতেছে, হচ্ছে আর উঠতেছে, মানে 5G গতি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। ও ভাই, রাসূলের নামাজ যদি না হয়, ওই নামাজ আপনাকে জীবনেও পরিবর্তন করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনার নামাজ যদি আপনাকে মিথ্যা কথা ছাড়াতে না পারে, আপনার নামাজ যদি সুদ ঘুষ ছাড়াতে না পারে, তাহলে বুঝবেন আপনার নামাজ কবুল হচ্ছে। টাটকা কথা। অনেকেই বলে আমি হজ করছি, লোকে কয় আমার হজ কবুল হয় নাই। আরে ভাই, হজ কবুল হয়েছে কিনা এটা আল্লাহ জানে, ও গল্প করে বেড়াচ্ছে। কেন আল্লাহ জানবে? হজ কবুল হয়েছে কিনা এটা মানুষেও জানে, কথা হয় না? কেমনি করে? যেরকম যদি তওবা করার পরে ওই গুনাহ আপনি আবার করেন, তাহলে তওবা কবুল হয়েছে বোঝা যায়। তওবা কবুল হয়েছে এটা বোঝা যাবে তওবা করার পরে মরার আগের দিন পর্যন্ত যদি ওই গুনাহে আপনি আর লিপ্ত না হন, তাহলে বোঝা যাবে আপনার তওবা কবুল হয়ে গেছে। হজ করার পরে যদি আপনি দুনিয়ার জমিনে আপনার আচরণ, আপনার চরিত্র, আপনার কথাবার্তা দেখে মানুষে বলবে এই মানুষটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, নামাজ এক ওয়াক্ত কাজা দেয় না, দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে যখন হাঁটে মাটির নিচে তাকায় হাঁটে, হজ করার পরে এই লোকটার এত পরিবর্তন, নিঃসন্দেহে এই পরিবর্তনের পিছনে হজের কবুলিয়াত আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনার হজ করার পরে যদি কাঁচামারি আপনি আম গাছে ওঠেন, তাহলে বোঝা যাবে আপনার হজ ওই আম গাছ পর্যন্তই গেছে, কথা কয় না বাঙালি? এই জন্য ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন সম্পদ অর্জনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা লাগবে, ক্ষুধা আসবে, অভাব আসবে। ভালো করে লক্ষ্য করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে একটা মসজিদ পাইলেন, ওনার নেশাই ছিল নামাজ। নতুন কোন মসজিদ পাইলে মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ আছে না নাই? আমরা খালি মনে করি মসজিদে ঢুকেই দুখুলুল মসজিদের নামাজটা মনে হয় শুক্রবারের নামাজ। না ভাই, আপনি যখনই মসজিদে ঢুকবেন তখনই ঢুকেই 2 রাকাত নামাজ আছে না নাই? আল্লাহ রাসূল ডাকতে বলছেন ও দুনিয়ার জমিনের মানুষেরা শুনে নাও কিয়ামতের কিছু আলামত। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যখন দেখবে মানুষগুলি মসজিদে ঢোকার পরেই দুনিয়ার জমিনে 2 রাকাত নামাজ না পড়ে দুনিয়াবি গল্প গুজবে লিপ্ত হয়ে গেছে, বুঝবে কিয়ামত আসতে আর বেশি বাকি। আমাদের মসজিদে গল্প আছে না নাই? এই মসজিদে ঢুকে বলতেছে রহমান তোর মেঘ না দেখতে আইছিল, কি ঠিকঠাক হয়েছে, যৌতুক চাই, গল্প আছে না নাই? আবার বলতে রতন সিমনা নিয়ে গেছিলি বাজারে, কয় টাকা মন, গল্প শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? আর আল্লাহ রাসূল বলছেন মসজিদে ঢুকে আগে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে বসবে, এটাই হলো রাসূলের সুন্নাহ, কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের মসজিদে লেখা থাকে লাল বাতি চলাকালে নামাজ পড়িবেন না। আরব ভূখণ্ডীতে এখনো দেখবেন প্রত্যেকটা আরব ক্রান্তিতে খুতবা চলাকালেও আগে মানুষ ঢুকে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে বলবে শুধুমাত্র ফরজ নামাজ ব্যতী রেখে, যদি ফরজ শুরু হয়ে যায় সেই সময় আর কোনো নামাজ চলবে না। তাহলে মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়া আগে সুন্নাত, কথা বলে ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ যে তাড়াতাড়ির কারণে হারাম খায়, এই কারণে এইটা বোঝাচ্ছিলাম, ভালো করে লক্ষ্য করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে একটা মসজিদ পাইলেন, মরুভূমির প্রান্তর, খেজুর পাতা দিয়ে তৈরি। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন নতুন মসজিদ যেহেতু 2 রাকাত নামাজ পড়ে নেই। এবার হযরত আলী দেখলেন কিন্তু ঘোড়া বাঁধার কোনো জায়গা নাই। অনেকক্ষণ দাঁড়ালেন, একটা লোক আসতেছে, লোকটাকে দেখে জুব্বা টুপি হাতে তসবিহ ভালোই মনে হয়। হযরত আলী বলছেন আপনাকে দেখে একজন ইমানদার মানুষ মনে হয়। এই ব্যক্তি ডাক দিয়ে বলছে এই এরিয়ার মধ্যে আমার চাইতে ভালো মানুষ একটাও নাই। আপনি যে ভালো, এই কথা কি মানসিক বলে বেড়ান লাগবে? বাংলাদেশে এরকম কিছু প্লেয়ার ছিল, বলে হুজুররা ওয়াজ করে কি করবো, হুজুরদের থেকে আমরাও কম না, আমি কমসে কম দিনে না পড়লেও 80 রাকাত নফল নামাজ পড়ি, এরকম প্লেয়ার বাংলাদেশে ছিল, কথা ঠিক না বেটি? আরে ভাই, আপনি নিজে সকালে কোরআন তেলাওয়াত করেন, আপনি 80 রাকাত নফল নামাজ পড়েন, এটা কি মানুষকে বলানো লাগবে? আপনি যা করেন কার খুশির জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যা করেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তাহলে এটা কি মানুষের কাছে বলা লাগবে? এখন হযরত আলী বললেন আচ্ছা ভাই ঠিক আছে, আমি এটা শুনতে যাচ্ছি না, আপনি যদি আমার ঘোড়াটা একটু ধরেন, আমি ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো, আবার এসে আপনার থেকে ঘোড়াটা নেবে, একটু সাহায্য কি করা যায়? বলে কেন নয়, আপনি ঢুকে পড়েন। হযরত আলী ভিতরে ঢুকলেন,
এই নতুন মসজিদটা পেয়ে উনি দুনিয়ার জমিনে আরেকজনকে দাঁড় করায় রাখছেন, নামাজে বেশি সময় লাগালেন না, একটু তাড়াতাড়ি করলেন। 2 রাকাত নামাজ পড়ার পরে সিদ্ধান্ত নিলেন ওই যে মানুষটাকে বাইরে দাঁড় করায় রাখছে তার তো কষ্ট হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তার কষ্ট হয়েছে এই কারণে তিনি পুকুর থেকে 2টা দিরহাম বের করলেন। 2টা দিরহাম বের করবার পরে দুনিয়ার জমিনে চিন্তা করলেন ওই মানুষটাকে কষ্ট দিয়েছে এই জন্য তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর মসজিদ, হযরত আলী মসজিদ থেকে বের হতে লক্ষ্য করে দেখেন ঘোড়া ঠিকই দাঁড়ায় আছে। ওই যে আল্লাহর ওলি, যে আমার মতন ভালো মানুষ এলাকায় কেউ নাই, ওই লোকও নাই, ঘোড়ার লাগাম দড়ি টড়ি কিচ্ছু নাই, নিয়ে পালাইছে। কি আল্লাহর ওলি এবার চিন্তা করেন। এখন বের হয়ে ঘোড়ার কাছে দাঁড়ালেন। এখন লাগাম ছাড়া কি ঘোড়া চালান যাবে? চাবি ছাড়া কি মোটরসাইকেল চালান যায়? এখন হযরত আলী বিপাকে পড়ে দাঁড়ায় আছেন। আর একটা মানুষ আসতেছে, আল্লাহ হযরত আলীকে দেখে বললেন, আসসালামু আলাইকুম, আপনি রাসূলের জামাতা না? বলে হ্যাঁ। বলে এই জায়গায় কেন? বলে বিপাকে পড়ে গেছি, ঘোড়া নিয়ে বাসায় যেতে পারতেছি না, আমি দুনিয়ার জমিনে এখন বড় বিপদে। এখন এই লোক ডাকতে বলছে, আমি শুনেছি আপনি দুনিয়ার জমিনে একজন বিজ্ঞ মানুষ, আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম ইলমের শহর, আর ওই শহরে ঢোকার দরজা হলো হযরতে আলী। এত বড় জ্ঞানী মানুষ হয়ে দুনিয়ার জমিনে আপনি লাগাম ছাড়া কেন বের হয়েছেন? হযরত আলী বলছেন, ভাই সব কথা সব সময় বলা যায় না, ক্ষমতা না থাকতে বাড়তি কিছু কথা বললে কিন্তু জেল খাটা লাগে, কথা হয় না। এই জন্য আমার এখন আপনাকে বলতে পারতেছি না। যদি আপনি পারেন, এই যে 2টা দিরহাম আপনাকে দিচ্ছি, আমাকে যদি একটা লাগাম কিনে নিয়ে এসে দেন বাজার থেকে, তাহলে আমার বড় উপকার হয়। ব্যক্তি ডাক দিয়ে বলছেন, কেন নয়? কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ তাআলা যদি আমার কোন আমল কবুল না করে, আল্লাহরে বলবো, আল্লাহ রাসূলের জামাতাকে একদিন আমি সাহায্য করেছিলাম, এর বদৌলতে আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই সুযোগ আমি কেন ছাড়বো? আপনি দেন আমাকে, আমি আপনার একটা লাগাম নিয়ে এসে দিচ্ছি। হযরত আলীর কাছ থেকে 2টা দিরহাম নিয়ে চলে গেলেন বাজারে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে কোনো লাগাম পান না, ফিরে চলে আসবেন। এমন সময় একটা ব্যক্তি সুন্দর করে ডাকতে বলছে, লাগাম নেবেন ভাই, লাগাম, লাগাম নেবেন ভাই, লাগাম। এই ব্যক্তি ডাকতে বলছে, ভাই তাড়াতাড়ি এদিকে আয়, লাগামটা আমার বিশেষ বড় প্রয়োজন, আমি লাগাম নিতে চাই, দাম দর করো। এখন এই লাগামওয়ালা ডাকতে বলছে, দুনিয়ার জমিনে নেন। এখন এই সাহাবী ডাকতে বলছেন, কয় টাকা নিবে বলো ভাই? এখন এই লাগামওয়ালা বলছে, ভাই আপনি যা দিবেন সব আমার লাভ, কারণ এই ব্যবসায় আমার কোনো ইনভেস্ট নাই। কথা বোঝে নাই? ওকেরা ওকেরা এই লোক ডাকতে বলছে, ভাই লাগাম কয় টাকা নেবেন বলেন? এখনো বলছে, ভাই আপনি যা দেবেন সব আমার লাভ, কারণ এই ব্যবসায় আমার কোনো ইনভেস্ট। এখন 2টা দিরহাম দিলেন। 2টা দিরহাম দেওয়ার পরে এই ব্যক্তির কাছ থেকে লাগাম নিলেন। লাগাম নেওয়ার পরে হযরতে আলীর নিকটে হতেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লাগামটা দেখার পরে একটা মুস্কি হাসি দিলেন। হাসার পরে অঝর নয়নে কিছুক্ষণ কাঁদলেন। ব্যক্তিটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আলী রে, প্রথমেই আপনাকে প্রশ্ন করলাম লাগাম ছাড়া কেন বের হলেন, উত্তর দিলেন না। আবার এই লাগামটা দেখার পরে হাসলেন। আমি বুঝলাম লাগাম কিনতে পেয়েছি জন্য খুশি হয়েছেন, হাসছেন, ভালো কথা, কিন্তু আপনি অনেকক্ষণ ধরের কারণ জানলাম না। আলী ডাকতে বলছে, ভাই দুনিয়ার জমিনে লাগাম ছাড়া আমি বের হই নাই, লাগাম নিয়েই বের হয়েছিলাম, আমার লাগামটা চুরি হয়ে গেছে। 2 নম্বর কথা, আপনি যে লাগাম নিয়ে আমার সামনে আসলেন, আমি হাসলাম এই কারণে, কারণ দুনিয়ার জমিনে যে লাগামটা আমার চুরি হয়েছে এটাই সেই লাগাম। সুবহানাল্লাহ। বলতে তাইলে আমি বুঝে নিলাম, তাহলে কাঁদলেন কি জন্যে? হযরত আলী বলছেন, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাঁদলাম। মানুষ এত বেকুব হয় কি করে? মানুষ দুনিয়ার জমিনে কেমনি করে জাহান্নামী হয়ে যায়? আমার চোখের সামনে ঘটনাটা ঘটলো যে মানুষ ধৈর্য হারা হয়ে হারাম কেমনি করে খায়। হযরত আলীর কথা বুঝতে না পেরে এই ব্যক্তি ডাক দিয়ে বলছেন, বুঝলাম না, আমাকে বোঝায় বলেন। হযরত আলী বলছেন, আমি কাঁদলাম এই কারণে, এই যে 2টা দিরহাম তোমাকে দিলাম লাগাম কেনার জন্য, এই 2টা দিরহামই যে চোর এই জায়গা থেকে আমার লাগাম চুরি করে নিয়ে গেছে, এই 2টা দিরহামই নামাজ পড়ে তাকে হাদিয়া দিতে চেয়েছিলাম হালাল পথে। বোঝেন নাই কথা আপনারা? তাকে 2টা দিরহামই কিন্তু দিতে চেয়েছিল হালাল পথে, কথা কোন ঠিক কিনা? কিন্তু সে দেরি সহ্য করতে না পারে ধৈর্য হারা হয়ে আমার লাগাম চুরি করে নিয়ে পালাইছে, কথা কোন ঠিক কিনা? ঠিক আবার এই 2 দিরহামই নিছে সে, কিন্তু তাড়াতাড়ি করার কারণে কোন রাস্তায়?
হারাম রাস্তায়। এই জন্য আমি তার জন্য অনুতপ্ত হয়ে কাঁদতেছি, আরে মানুষ কেন এত অস্থির। বিশ্বাস করেন ভাই, আপনার যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ইমানদারের বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ইমানদার হবে তারা আল্লাহর উপরে ভরসা করবে। আর এই ভরসা যদি আপনার উপরে থাকেই থাকে, আপনাকে আল্লাহ যে টাকা যে সম্পদের মালিক বানাবে, আপনি মরার আগ পর্যন্ত আপনার কাছে আসবেই, আপনার তাড়াতাড়ি করা লাগবে না। আপনি যদি তাড়াতাড়ি করেন তখন হারাম পন্থা অবলম্বন করা লাগবে। কথা বলেন। একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনার হায়াতে আল্লাহ 1 বোতল পানি বাজেট করেছেন, আপনি যতদিন বেঁচে থাকবেন 1 বোতল পানি পাবেন, তবে আল্লাহ দিবে একটা ছিদ্র দিয়ে। কয়টা ছিদ্র দিয়ে? একটা ছিদ্র দিয়ে। এখন আপনার সহ্য হচ্ছে না যে আমার তাড়াতাড়ি পানি পাওয়া লাগবে, আপনি 10-12টা টেরা করলেন এই বোতলে, পানি কয় বোতল? কথা বোঝাতে পারি না, পানি কয় বোতল? আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে এই 1 বোতলের বেশি পাবে না, ছিদ্র যতটাই করেন। তার মানে আপনাকে সম্পদ আল্লাহ যা দেবেন, আপনি বেঁচে থাকতে কমও পাবেন না, বেশিও পাবেন না। তবে তাড়াহুড়ার দরকার নাই, ধৈর্য ধরেন, হালাল পথেই আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানাবে, যদি আপনি টাকাওয়ালা হয়ে থাকেন, আল্লাহ যদি করে থাকেন। কথা বলেন ঠিক না? এই বিশ্বাস আল্লাহর উপরে রাখেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, দ্বিতীয় নম্বরে মানুষ ধৈর্য ধারণ করবে, আমি তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অভাব দিয়ে পরীক্ষা করব। কথা হয় না বাঙালি? ভালো করে লক্ষ্য করুন, সাহাবীরা পেটে পাথর বেঁধেছে তথাপি কোনোদিন হারাম খায় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দক যুদ্ধের একটা ঘটনা বলি। কি ক্ষুধার্ত ছিল তারা, খন্দক করতেছেন, প্রত্যেকটা সাহাবী পানি ছিল ফুরায় গেছে, খেজুর ছিল ফুরায় গেছে, দুনিয়ার জমিনে এতটাই ক্ষুধার্ত, আল্লাহ রাসূলের পেটের মধ্যেও পাথর বেঁধে পাগড়ি দিয়ে মাজার সঙ্গে বেঁধেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, নবী যখন কোপ দেন পাথরটা দেখা যায়, আগে খেয়াল করেন নাই। দুনিয়ার জমিনে এই দৃশ্য দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের কোণায় পানি চলে আসলো। নবী আমার নিজে খন্দক খনেন, নবী আমার ক্ষুধার্ত, নবী আমার না খেয়ে সাহাবীদের মুখে খেজুর তুলে দিল। দুনিয়ার জমিনে সেই নবী ক্ষুধার্ত অবস্থায় খন্দক করতেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব যদি বাতিলের সঙ্গে আতাত করত, তার খাবারের অভাব হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী আমার দিনের পরে থাকার কারণে, হকের উপরে থাকার কারণে না খেয়ে খন্দক করতেছেন, এটা সহ্য করা যায় না। হযরত জাবের ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে একটু ছুটি যদি আমাকে দেন গো নবী, অনুমতি দেন, আমি একটু বাড়ি যাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়ে স্ত্রীরে ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, দয়ার নবীর যে অবস্থা দেখে আসলাম, আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে রে। দুনিয়ার জমিনে কোনো খাবার হবে? স্ত্রী বলে, বাড়িতে সামান্য জব আছে, এটা তাও আটা করা নাই, এই জবটা পেশা লাগবে। আর ওই যে একটা ছাগল ছানা, দম্বা ছানা দেখা যায়, এটাই সম্পদ। এখন স্বামী জাবের ডাক দিয়ে বলছে, স্ত্রী মনে কিছু নিও না, কষ্ট একটু বেশি হয় করো, এই জবগুলিকে তুমি পিছাতে থাকো, আর আমি ছাগলটা জবাই করে গোশতগুলি বানায় দেই। একটু খাবার হলে যদি দয়ার নবীকে আমি খাওয়াতে পারি, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবো, আমার ক্ষুধার্ত নবীর মুখে আমি জাবের খাবার তুলে দিয়েছিলাম খন্দক খনার সময়। চিল্লায়ে বলেন না মারহাবা। স্ত্রী তখন জবগুলিকে বেচতে শুরু করলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? একটু ভালো করে লক্ষ্য করুন, আমি ক্ষুধার জ্বালা আপনাদের বোঝাচ্ছিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে এবার নিজে জবাই করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান, বড় সন্তানের নাম হলো মাসুম বিল্লাহ, ছোট সন্তানের নাম হলো মারুফ বিল্লাহ। ছোট সন্তানটা ঘুমায়, বড় ছেলেটাকে সঙ্গে করে নিয়ে দম্বাটা জবাই করেছে রান্নাঘরের কিনারায় অদূরে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছাগলটা, এই দম্বাটা দুনিয়ার জমিনে সুন্দর করে পাইট করে, এইটা সুন্দর করে গোশত তৈরি করে দিয়ে স্ত্রীর কাছে দুনিয়ার জমিনে দিলেন। এবার স্ত্রীকে দিয়ে ডাকতে বলছি, স্ত্রী রে, আটাগুলি তৈরি হবার পরে দুনিয়ার জমিনে রান্নার জন্য লাকড়ি লাগবে, আমি লাকড়ি জোগাড় করতে গেলাম, তুমি একটু তাড়াতাড়ি করো। এইদিকে ছোট ছেলেটা হযরত মারুফ বিল্লাহ যখন জাগ্রত হয়ে গেছে, জাগ্রত হওয়ার পরে ভাইয়ের শরীরের মধ্যে যখন রক্তের দাগ দেখেছে, ডাক দিয়ে বলে, ভাই তোমার শরীরে কিসের দাগ? বলে, রক্তের দাগ। আমাদের যে দম্বাটা ছিল আব্বইটা আজকে জবাই করেছে। বলে, দম্বা জবাই করে কেমনে?
ছোট ভাইটাকে বলছেন ছুরি দিয়ে এমনি করে জবাই করেছে। ছোট ভাইটা দুনিয়ার জমিনে বসে তার আসে না, বলে ভাই বাইনা ধরেছে, আমাকে দেখাও বাবা যে ছুরিটা দিয়ে দুনিয়ার জমিনে এই দম্বাটাকে জবাই করেছে। বড় ভাইটা ছুরি নিয়ে দুনিয়ার জমিনে ছাগলটা দম্বাটা যে জায়গায় জবাই করা হয়েছে, ছোট ভাইটাকে ডাক দিয়ে বলছে তুই এই জায়গায় শুয়ে পড়, আমি দেখাচ্ছি। উনি জবাই করতে চেয়েছিলেন না, কিন্তু ওই জায়গায় রক্ত থাকার কারণে যখন ছুরিটা গলার উপরে ধরেছেন, পা পিছলায় গলার উপরে ছুরিটা লেগে ওই জায়গাতেই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলেটা দুনিয়ার জমিনে গলা কেটে হাত পা আছড়ায় দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নিজের চোখের সামনে নিজের ভাইয়ের দুনিয়ার জমিনে গলা কেটে গেছে নিজের হাতে। বাবা যদি জানতে পারে তাহলে আমাকে আর আস্ত রাখবে না। বড় সন্তানটা ভয়ে কলিজার মধ্যে জাগ্রত হয়ে গেছে, নিজে একটা দৌড়ে গিয়ে খেজুর গাছের মাথায় বাবার ভয়ে উঠে দাঁড়িয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা লাকড়ি করে জোগাড় করে এখনো দেখতেছিলেন সন্তানটার মৃতদেহটা। মানুষ দুনিয়ার জমিনে কি জান তাড়াতাড়ি বাড়ায়, মুরগি জবাই করার পর দেখেন নাই অন্তত পক্ষে 5 মিনিট লাফায়, কথা হয় না। সন্তানটা যখন লাফায় হযরত জাবের দৌড়ায় গিয়ে দেখেন কলিজার টুকরা সন্তান মারুফ বিগলা পড়ে আছে, গলাটা তার কাটা। দুনিয়ার জমিনে সন্তানকে বুকের জঙ্গে জড়ায় ধরতে ধরতেই নিথর দেহ হয়ে গেল। আসমানের দিকে তাকায় বলে আল্লাহ কোন পরীক্ষায় তুমি আমাকে ফেললে? তবে নিজের কাছে সবর ইখতিয়ার করতেছেন, কারণ এইটা নিয়ে কান্নাকাটি করলে নবী আর আমার বাড়িতে আসবে না। খবর পাইলে কথা কয় না, নবী আমার বাড়িতে আসবে না। কতটা ধৈর্যের প্রয়োজন ভালো করে লক্ষ্য করুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এবার দুনিয়ার জমিনে সন্তানটাকে স্ত্রীর সামনে নিয়ে গেলেন, ডাক দিয়ে বলেন স্ত্রী রে, দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মনে হয় ইব্রাহিমের মতো আমাদেরকে পরীক্ষা করতেছেন স্ত্রী, তবে খোদার কসম চোখে একটু পানি ফেলবি না, কারণ দুনিয়ার জমিনে আমরা যদি আজকে কান্দি দয়ার নবী আমাদের বাড়ি আসবে না। আমাদের এই সৌভাগ্য হবে নবী আমাদের বাড়িতে তাশরীফ আনবে, দুনিয়ার জমিনে স্ত্রী কাঁদবি না। সন্তানটাকে কম্বল দিয়ে জড়ায় রান্নাঘরের মধ্যে রেখে দিয়ে স্ত্রী দুনিয়ার জমিনে তাকে বললেন তুমি রান্না করো। এই পরিবেশে দুনিয়ার জমিনে কি রান্না আসলে করা যায়? কিন্তু বুকের উপরে পাথর বেঁধে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী দুনিয়ার জমিনে রাসূলের জন্য খাবার পরিবেশন করবেন, এই চিন্তায় তারা ব্যতিব্যস্ত। এখন বড় সন্তানটাকে দুনিয়ার জমিনে খোঁজার জন্য কি হইছে? শুরু করেন কোন আপনি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে সবকিছু জোগাড় করে দিয়ে বড় সন্তানটাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যখন খেজুর গাছের তলায় চলে গেছেন, সন্তানটা মনে করলেন বাবা মনে হয় আমাকে দেখে ফেলবে, উপরের দিকে তাকালেই দেখবে আর আমি যে আমার আপন ভাইটাকে আমার নিজে হাতে জবাই করেছি, আমার দ্বারা হত্যা করা হয়েছে, বাবা আমারে মেরে ফেলবে। এই চিন্তা করে খেজুর গাছের উপর থেকে একটা লাফ দিয়েছে, পড়বে পড়বে পাথরের সঙ্গে মাথাটা লেগে বড় ছেলেটাও জায়গায় একেবারে ওই জায়গায় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে জানটা চলে গেছে। হযরত জাবের সন্তানের দেহটা বুকের সঙ্গে লাগায়া কান্দে, ডাকতে বলে আল্লাহ কি পরীক্ষায় তুমি আমারে ফেললে, আমার দুইটা কলিজার টুকরা সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে এই জায়গায় তুমি নিয়ে গেলে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমি যদি ধৈর্য ধারণ না করি আমার স্ত্রীকে বোঝাতে পারবো না। স্ত্রীর কাছে গিয়ে বলেন স্ত্রী রে, বড় ধরনের পুরস্কারের আশা করি কান্দো না, আল্লাহ মনে হয় বড় পরীক্ষায় আমাদেরকে ফেলে দিয়েছেন, স্ত্রী কান্দো না। সন্তানটাকে রান্নাঘরের মধ্যে জড়ায় আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে কানে কানে বিশেষ করে বলেন নবী দুনিয়ার জমিনে মনে কিছু নেবেন না, আপনার জন্য বাড়িতে কিছু খাবার তৈরি করেছি, ও নবী আপনি যদি একটু যান খাবার গ্রহণ করলে আমি জাবের বড় খুশি হয়ে যাব। দুনিয়ার জমিনে নবী এইবার 1800 সাহাবী, কত
1800 সাহাবী খন্দক খুনছিলেন, প্রত্যেকটা সাহাবীকে লাউডলি ঘোষণা করছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার জাবের দুনিয়ার জমিনে খানা পিনার আয়োজন করেছে, তোমাদের সকলের দাওয়াত, জোরে বলেন না মারহাবা। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ঘামা শুরু হয়ে গেছে, কারণ ওই খাবার সর্বোচ্চ খাইলে 2 থেকে 3 জন খাইতে পারবে, কিন্তু আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে ফেললেন কতশো, 1800। হযরত জাবের বলতেও পারেন না, আল্লাহ রাসূল তার মুখের দিকে তাকায় বললেন, জাবের রে, টেনশন করো না, তুমি বাড়ি চলে যাও, খাবার আগেই পরিবেশন হবে না আমি না বলা পর্যন্ত। আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে দুনিয়ার জমিনে জাবেরের বাড়িতে নিয়ে গেলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে আসলেন। খাবারগুলি আমরা বলি যেটারে কি বলে, সারা ঢাকনা, এটা দিয়ে ঢেকা। আল্লাহ রাসূল বললেন, আমি তুলে দেবো, তবে ঢাকনা উদাম করা যাবে না। কি করা যাবে না? উদাম করা যাবে না। আল্লাহ রাসূল তুলে দিচ্ছেন ওখান থেকে, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরিবেশন করছেন। সকল সাহাবীরা পেট ভরে খেয়েছে। এরপরে আল্লাহ রাসূল বললেন, এবার ঢাকনাটা তোলো। হযরত জাবের আল্লাহু আকবার বললেন, নবী গো, খাবার যা ছিল তা এখনো আছে, চিল্লায় বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। কারণ নবী যারা হয় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়, এটাও মুজিজার আরেকটা লক্ষণ। কথা বলেন ঠিক না ঠিক? এখন আল্লাহ রাসূল বললেন, যাবে সাহাবীরা খেয়েছে, এখন তুমি মনস্থ করেছিলে আমি নবীকে খাওয়াবে। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে রাসূলকে খাওয়াবেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার নবীকে ডাক দিয়ে বল জাবেরের 2টা সন্তানকে সারা যেন আমার নবী না খায়। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দুনিয়ার জমিনে জাবেরের 2টা সন্তান আছে, তারে ছাড়া আপনি খাবেন না। আল্লাহ রাসূল ডাকতে বললেন, জাবের সন্তান 2টিরে ডাক দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা মার চোখের পানি ধরে রাখতে পারেন না। এতক্ষণ দুনিয়ার জমিনে বুকে পাথর বেঁধে রেখেছিলেন, হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বলে, নবী গো আপনি খান, আমি তাদেরকে নিয়ে পরে ভক্ষণ করব। নবী বললেন, না, সিদ্ধান্ত আমার নয়, আমার আল্লাহ বলে দিয়েছেন তোমার সন্তান ছাড়া আমার একটা লুকমাও আমার এই হলকুমের মধ্যে ঢুকবে না। জাবের ডাক দিয়ে বলে, নবী গো দুনিয়ার জমিনে মনে কিছু নেবেন না, আপনি খান। বলে, না, জাবের বেয়াদবি করা যাবে না, ডাকো তাদের। এবার জাবের কেঁদে কেঁদে বলে, নবী কেমনি করে তাদের ডাকবো, বড় মানুষ তো ডাকলে আর জীবিত হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, জাবের কি বলো? বলে, হ্যাঁ এই ঘটনা ঘটে গেছে নবী। দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন পরীক্ষায় ফেলেছে আমি জানি না। এখন আল্লাহ ঘোষণা করলেন তাদেরকে ছাড়া খাওয়া যাবে না। এখন তারা তো দুনিয়া থেকে চলে গেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আলোচনার বাকি অংশ চলবে, তবে এই যে চিঠি একখানা এসে গেছে, কথা কয় না ঠিক? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, জীবন নদীর গোকুল জোরে আসলে আমাদিশা, থাকবে না আর চোখে হায় একটু আলো দিশা, জীবন নদীর গোকুল জোরে আসলে আমাদিশা, থাকবে না আর চোখে হায় একটু আলো দিশা, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার গড়ে তুমি থেকো সাথী,
আসবে গহীন রাতি। বলেন আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আল্লাহ ফরজের পরীক্ষা নেবেন বিভিন্ন জিনিস দিয়ে। এক নম্বর দুনিয়ার জমিনে ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। দুই নম্বর বলতেছিলাম ক্ষুধার যাতনা অভাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে পরীক্ষা করবেন যে বান্দা ক্ষুধা পাওয়ার পরে হারাম খায় কিনা। কথা বলে ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জানায় দিলেন পয়গম্বর বন্ধু আমার যাবে রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তানকে ছাড়া আপনি একটা লোক নাম মুখে তুলবেন না। নবী এটা আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিবের কাছে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব জামানায় যত পয়গম্বরকে যত মুজিজা দিয়েছেন প্রত্যেকটা মুজিজা আমার নবীকে আল্লাহ দান করেছেন। জোরে বলেন মারহাবা। তবে আল্লাহ রাসূলকে স্পেশাল দুইটা প্রধান মুজিজা দিয়েছেন। এর এক নম্বরে হলো কোরআনুল কারীম, যে মুজিজার গুরুত্ব এখনো শেষ হয়ে যায় নাই। দুই নম্বর হলো মেরাজ পাঠায়েছেন আল্লাহ রাসূলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকাদ্দাস থেকে আরশে আজিম সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আরশে আজিমে নিয়ে গেছে। এটা রাসূলের জীবনের দ্বিতীয় বড় মুজিজা। কথা বলেন ঠিক কিনা? যেখানে অন্যান্য নবীগণ বলেছেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ পাক বলেছেন লান তারানি, কখনো সম্ভব নয়। আর সেই নবীকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আছে না নাই? এই যে রজব মাস, এই রজব মাসে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকাদ্দাস থেকে আরশে আজিম জান্নাত জাহান্নাম দেখায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চিল্লায়ে বলেন না মারহাবা। যত পূর্ব জামানায় যত নবী যত মুজিজা পেয়েছে আমার নবী একাই সব মুজিজার অধিকারী হয়েছে। জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক ডাকতে বললেন নবী গো এই জাবের রাদিয়াল্লাহু তাআলা এর সন্তান ছাড়া আপনি খাইতে বসবেন না। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে নবী কেমনে করে সন্তানদেরকে ডাকবো, তারা তো দুনিয়ায় নাই। আল্লাহ রাসূল ডাকতে বললেন জাবের কি বলো? বলে হ্যাঁ। জিবরাইল ডাকতে বলছেন নবী গো সন্তানগুলির কাছে দাঁড়াবেন আর ঈসা আলাইহিস সালাম যে বাক্যটা পাঠ করেছেন আপনার শাহাদাত আঙ্গুল তুলে বাক্যটা পাঠ করতে দেরি হবে। আমার আল্লাহ সন্তান দুটিকে তাজা করতে দেরি হবে না। দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। জোরে বলেন মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দাঁড়ালেন আর বললেন কুম বিইজনিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান জীবিত হয়ে দাঁড়ায় গেল। কারণ দুনিয়ার জমিনে নবী যারা হয় নবী আর সাধারণ মানুষ এক নয়। কারণ আল্লাহ নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের থুতু মুবারক শুধু থুতু মুবারক নয়, এটা মেডিসিনের কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেমনে কোন নবী আমাদের মতো মানুষ? আপনি ডান দিকে আরেকজনের গায়ে থুতু মারে দেখেন তো দেখি, চাচা আপনাকে ছাড়ে দেবে। একটা সোয়ার মারবে বলবে কি রে সোয়ার তো মারবে বললে দাঁত মাজিস নে কতদিন, থুতু এত গন্ধকে কথা কয় না। আর রাসূলের থুতু দুনিয়ার জমিনে হযরত আলীর চোখে লাগানোর সাথে সাথে চোখের বেদি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের থুতু মুবারক দুনিয়ার জমিনে আবু বকরের সাপে কাটার জায়গায় লাগাই দিয়েছেন, মেডিসিনের কাজ করেছে, বিষক্রিয়া নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল যে পাত্রে ঠোঁট লাগিয়েছেন ওই পাত্রে সাহাবীরা যতক্ষণ পান করেছে ওই পাত্রের পানি ঘোরায় যায় নাই, খাদ্য ঘোরায় যায় নাই। এটা হলো নবীদের পাওয়ার, এর নাম হলো মুজিজা। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে আমি আলোচনা করতেছিলাম ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এরপরে সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ আপনাদের পরীক্ষা করতে পারে কি পারে না? অনেক সময় ব্যবসায় লস যায়, জমি জাতিতে আবাদ লগির হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। একটা যদি উদাহরণ দেই, সময় এখন নাই। আইয়ুব আলাইহিস সালাম একটা পয়গম্বর ছিলেন, আপনাদের জানা আছে না? এই কোরআনেই ওয়াজ আছে। আইয়ুব আলাইহিস সালামের এই মালের ক্ষতি, জানের ক্ষতি, এইগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করেছিলেন। ইতিহাস আপনাদের জানা, শুধু মনে করে দিচ্ছি। আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করেন। আইয়ুব আলাইহিস সালামের রাষ্ট্রকারী নিলেন, সম্পদকারী নিলেন, বেটা বেটিকে মেরে ফেললেন, সব সম্পদ ধ্বংস করে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পছন্দ ধরায় দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এমন কি তার সকল স্ত্রীগুলো তার ছেড়ে দিয়েছিলেন, শুধু একনিষ্ঠ স্ত্রী ধার্মিক স্ত্রী রহিমা বাদে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ এই পরীক্ষায় উত্তীর্ণ করলেন। তার সমস্ত শরীরে পছন্দ ধরার পরেও জিহ্বাটা বাকি ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ
তুমি আমার জিহ্বাটাই পছন্দ দিও না, কারণ জিহ্বায় পছন্দ দিলে আমি কেমনে তোমার নাম ধরে ডাকবো, ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীতে তার এই সমস্ত শরীর তো ভালো করলেনই, তার রাজ্য, তার জান, তার মাল, সন্তান সবগুলি ফিরাই দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে অবশ্যই বিপদ আপদ মুসিবত আসবে, এই মুসিবতে ধৈর্য ধারণ করতে পারলেই আমাদেরকে সফলতা দেবেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ স্পষ্ট বলেছেন ধৈর্য ধারণকারীদের সাথে আমি আছি। এই জন্য বিচলিত হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। যেখানে বিপদ এখানে সাহায্য করবেন কে? তবে ভরসা থাকা লাগবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আমার দুনিয়ার জমিনে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কথা বলে না? এই চিন্তা যদি থাকে তাহলে সব জায়গায় আপনাকে সাহায্য করবেন কে? তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো যত বিপদই আসুক, মুসিবতই আসুক, বিপদে ধৈর্য ধারণ করবেন। মাধ্যমটা হলো নামাজে দাঁড়ায়। কথা ঠিক কিনা? নামাজ আদায় করবেন, সেজদা দিয়ে সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। নান্ন 100 টাকা নগদে এক বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে করে বলে আমিন। আর একজন 50 টাকা কি জানো মাইক, এটা সরকার মাইকের পক্ষ থেকে 100 টাকা আল্লাহ দান কবুল করো। এই মাইক সার্ভিসের কবুল করো, আয় রোজগারে বরকত দাও। আর মাইক সার্ভিসের সাথে যারা জড়িত সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলে আমিন। স্টেজ থেকে অনেক ভাই 10, 20, 50 অনেকেই দিয়েছেন। এক্ষুনি দোয়া হবে, সকলে পড়েন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মহিলা প্যান্ডেল থেকে 5235 টাকা আল্লাহ পাক দান কবুল করুক। জোরে বলে আমিন। হ্যাঁ, সবার কথাই বলে দেব। যুব সমাজরা এই যাবতীয় খরচা খরচ আলহামদুলিল্লাহ, আমি একদিকে মানে দোয়া তো করবই যুবকদের জন্য। এই এলাকার যুবকরা যে এত ভালো, যারা এই আয়োজন করছে, এদের বাপ মাও এদের দুনিয়ার জমিনে বরকতপূর্ণ সন্তান পেয়েছে। কেননা এই সন্তানগুলি চাইলে এই টাকাগুলি খারাপ কাজে ব্যয় করতে পারতো কি পারতো না? পারতো। এই কথা বল না, পারতো না? তাহলে যে সন্তানগুলি সুন্দর তাফসীরের আয়োজন করেছে, জলসার আয়োজন করেছে, নিঃসন্দেহে তার বাবা মারাও ধন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকদের জন্য দোয়া করব, তারা এই মাহফিলের খরচগুলি ব্যয় করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভাইগুলিকে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব, খুবাইব, এই রকম দুনিয়ার জমিনে হাসান, হুসাইন যুবকদের মতো আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। সকলে বলে আমিন। কিয়ামতের ময়দানে সকল যুবকদেরকে জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান এবং হুসাইনের সঙ্গে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলে আমিন। দোয়া করব। দোয়ার পূর্বে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যদি কোনো কথা থাকে 2 মিনিট বলবেন, তারপরে দোয়া শেষ। হ্যাঁ, সভাপতি স্যার সমাপনী ঘোষণা দিয়ে দেন, দোয়া করে দিই। আর প্রধান বক্তা আইছে? রেডি? জায়গায় জায়গায় যান, জায়গায় জায়গায়। কয় বস্তা? একটা সামনে আনেন, একটা মাঝে, একটা পিছনে। আমার কথা শোনেন, সুবিধা হবে। মোনাজাত শুরু হলে তারপরে দেওয়া শুরু করবেন। ভিতরে ঢোকেন একজন, পিছনে একজন, সামনে একজন আসেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত, কোয়ার্টে লড়া দেন, কোয়ার্টে। সম্মানিত সকল মুসল্লিদিকে কোয়ার্টটা ধরে টানি ধরে উপর ধরে রাখেন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিগণ, আপনারা ধৈর্য সহকারে এই ইসলামিক জালসা শুনলেন, এজন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আর গড়মাটি, খানপাড়া এবং মাঝিপাড়া যুব সমাজকেও আমরা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ওরা দীর্ঘ শ্রম এবং আমরা যতটুকু পারি সহযোগিতা করেছি, এজন্য ওদেরকে ধন্যবাদ। একটু পরেই হুজুর দোয়া করে দিবেন, আপনারা ধৈর্য সহকারে তাবারকটা নেবেন।
কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না। হুজুর মুনাজাত করবে, এর ভিতরে সবার একটু বিতরণ হবে। আচ্ছা, ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। الحمدلله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বিশাল আসমান জমিনের মালিক আল্লাহ। রাত্রি অনেক গভীর হয়ে গেছে। আয় রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি কোরআন হাদিস থেকে কথা শুনছিল, আর 1 ঘন্টা চললে বসে থাকতো। আয় রব্বুল আলামিন, রাত দীর্ঘ হয়ে গেছে, ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা হয়েছে এই মুহূর্তে এখানে বসে তোমার কালামে হাকিম থেকে তেলাওয়াত করে, তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করে, তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুখানা হাত পেতে দিয়েছি আল্লাহ। দোয়া দরুদ তাসবিহ তাহলিল যা কিছু আদায় করেছি, ভুল ত্রুটি বাদ দিয়া সওয়াবের হাদিয়াটুকু দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবী উম্মতের মায়ায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে আল্লাহ। যে রাসূল এখনো কাঁদতেছে মদিনা, কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলি গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝরে যাবে আল্লাহ, মাটি গুলো পড়ে তামা হয়ে যাবে। দিনটা হবে 50,000 বছরের সমপরিমাণ। ওই দিনে মানুষগুলো এই ভয়াবহতা দেখে তোমার আরশ মোল্লার দিকে তাকায় বলবে, আল্লাহ আজকে আমি আমার বাবা মাকে চিনি না, আমি আমার স্ত্রীকে চিনি না, আমি আমার কলিজার টুকরা সন্তানগুলিকে চিনি না। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে এই বিচার দিবসে শুধু তুমি আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও আল্লাহ। মানুষগুলো যখন নিজেকে বাঁচানোর জন্য ইয়া নাফসি আনাফসি করে দৌড়াতে থাকবে, কেবলমাত্র শুধুমাত্র মানুষের জন্য একজনই তোমার আরশ মোল্লার নিচে সিজদায় পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে আল্লাহ। আল্লাহ আপনি ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ জিন্দগি ভর আপনাকে কাঁদালাম গো নবী, আজকে এই বিচার দিবসে আপনি কাঁদবেন না, শাফায়াতের মর্যাদা দিলাম, শাফায়াত করুন, যাকে যাকে ইচ্ছা নিয়ে দয়ার জান্নাতে চলে যান। আল্লাহ দয়া করে সেই দরদি নবীর আরওয়ার উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় আছে আল্লাহ দয়া করে সকলের আরওয়ার উপরে সওয়াবের হাদিয়া যখন পৌঁছায় দাও। মাবুদ ইলাহি, আমাদের মধ্যে যাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারবা স্নেহের কলিজার টুকরা বেটা বেটি হারায়া, কারবা জনন দুঃখিনী মা জনন দুঃখী বাবা হারায়া, এতিম হয়ে দুখানা তোমার দরবারে পেতে দিয়েছি আল্লাহ দয়া করে বাবা মা আত্মীয় স্বজনদের আরওয়ার উপরে সওয়াবের হাদিয়া যখন পৌঁছায় দাও। বাবা মায়ের মতো নিয়ামত যাদের জীবিত আল্লাহ ওই বাবা মার খেদমত করার তৌফিক দাও, বাবা মার নেক হায়াত বাড়ায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আজকে এই জলসার ইন্তজাম যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে, আমার সকল ভাইজান বাবাজিদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সকলের আত্মীয় স্বজনদের কবর জান্নাতের বাগান বানায় দাও। বিশেষ করে আমার যুবক ভাইরা, এই গরমাটি খানপাড়া মাঝিপাড়ার যুবক ভাইরা কত ভালো আল্লাহ, তাদের
অন্তরে জ্বালায় দিও তোমার নূরের আলো। আল্লাহ কোরআনের মাহফিল আমার ভাইয়েরা করেছে, আল্লাহ তাদেরকে খাব্বাব খুবাইবের মতো, আম্মারের মতো, হাসান হোসাইনের মতো দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ও দাওয়াতি আল্লাহ, তাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও, তাদের সকল পরিশ্রমগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, তাদের আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানায় দাও। আগামীদের চাইতে ভালো মাহফিল তাদের করার তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে পর্দার অন্তরালে আমার মা বোনের অনেকক্ষণ ধরে আলোচনা শুনেছে আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সালেহা দিনদার পরহেজগার বানায় দাও আল্লাহ। আমার মা বোনদেরকে ফরজ নামাজ, ফরজ পর্দা, ফরজ রোজা, ফরজ স্বামীর খেদমত করে কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। মসজিদ কমিটিরে কবুল করো, এলাকাবাসীরে কবুল করে দাও। আয় রাব্বুল আলামিন, এই এলাকায় যত কবরস্থান আছে, কেন্দ্রীয়, পারিবারিক, গাছতলায়, বাসতলায়, ভিটায় ভিটায় যত কবরস্থান আছে আল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলের বদৌলতে সকলের কবরে আযাবগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা। পরিশেষে তোমার কাছে দুখানা হাত তুলে বলি, হাত করি আল্লাহ, আমরা সকলেই কবরের পথযাত্রী, জানি না আগামী বছর এরকম মাহফিল আমাদের তকদিরে জুটবে কিনা। এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে আল্লাহ। ও আল্লাহ, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলে দিয়েছি আল্লাহ। এখন যদি মারা যায়, ওই অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না আল্লাহ। তোমার কুদরতি পায়ে ধরে বলি আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজি না বানায়া, দিনদার না বানায়া কবরে নিও না। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকি ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। আর দুনিয়ার জমিনের সময় যখন ফুরায় যাবে, শেষ সময়ে মালাকুল মউত যখন শিউরে এসে যাবে, মালাকুল মউতের চেহারা দেখে হাতে পায়ে টানা রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। দুনিয়ার জমিনে সব অকেজ পড়ে থাকবে, নিতর দেহটা, কিচ্ছু বলার ক্ষমতা থাকবে না আল্লাহ। ওই সময় সব শক্তি কেড়ে নিয়েও দুঃখ নাই, তবে জান কবজের পূর্বে একটা বার পবিত্র জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।